में रंग दिया, ओ रामा क्या किया है, क्या किया, ओ रामा क्या किया है, क्या किया। मान ज्ञान धन जीवन यौवन झूठा बोझ बढ़ाया, महल के तेरे तनिक कन ने मुझे भरम से बचाया। मान ज्ञान धन जीवन यौवन झूठा बोझ बढ़ाया, मेहर के तेरे तनिक कन ने मुझे वरम से बचाया। रामा ये क्या किया, रामा हो ये क्या किया, ओ रामा क्या किया है, क्या किया, ओ रामा क्या किया है, क्या किया। अब से जीवन व्याकुल तड़पे मोहा फेर सताया, बरसे धारा करुणा के तेरे काल कहर से बचाया। अब से जीवन व्याकुल तड़पे मोहा फेर सताया, बरसे धारा करुणा के तेरे काले कहर से बचाया। रामा हो क्या किया, ओ रामा क्या किया है, क्या किया, ओ रामा क्या किया है, क्या किया। ओ मेरे पिया मेरे सांवरिया, ओ रामा क्या किया है, क्या किया, ओ रामा क्या किया है, क्या किया। रामा हो ये क्या किया, रामा हो ये क्या किया, ओ रामा क्या किया है, क्या किया। तूने तो मुझको हर जीवन को सूरत अपनी बसाया, तुझको जीवन करके अर्पण जीवन पथ को पाया। तूने तो मुझको हर जीवन को सूरत अपनी बसाया, तुझको जीवन करके अर्पण जीवन पथ को पाया। रामा हो क्या किया, रामा हो ये क्या किया, हो रामा क्या किया है, क्या किया, हो रामा क्या किया है, क्या किया। ठाकुर पिया कैसे तूने मोरे तन मन अपने रंग में रंग दिया, ओ रामा क्या किया है, क्या किया, ओ रामा क्या किया है, क्या किया। रामा हो क्या किया, रामा हो क्या किया, हो रामा क्या किया है।
क्या किया, हो रामा क्या किया है, क्या किया, हो रामा क्या किया है, क्या কিয়া। জয় গুরি, ভুল ত্রুটি হলে জয় আমাকে ক্ষমা করবেন। জয় গুরু মা, জয় গুরু। ভুল ত্রুটি ক্ষমা করবেন ঠাকুর। আপনি ঠাকুরকেই সঙ্গীত শুনিয়েছেন। পরম দয়ালের আতুল চরণে এতক্ষণ একটি সুন্দর হিন্দি সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী রুম্পা ঘোষ মা, মালদা থেকে। খুব সুন্দর। পরম দয়ালের আতুল চরণে শ্রদ্ধেয়া মা, তার পরিবার পরিজন, পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, শ্রদ্ধেয় শ্রী উত্তম মহাজন দেরাদুন থেকে, দাদা আপনি আছেন? শ্রদ্ধেয় শ্রী উত্তম মহাজন, দাদা আপনি আছেন? সম্ভবত আমাদের সাথে নেই। পরম পূজনীয় বাবাই দাদার একটি গল্প বলেছিলেন একবার, আমাদের জীবনে সদ্গুরুকে ধরার প্রয়োজনীয়তাটা কী। গল্পটি হলো, একবার একটা জঙ্গলে ঘাস খেতে খেতে একটি গরু গভীর জঙ্গলে চলে যায়। সেখানে একটি পুকুর ছিল, যেটাতে জল নেই কিন্তু কাদা ছিল। তো ঘাস খেতে খেতে গরুটি খেয়াল না করে ওই পুকুরের মধ্যেই চলে যায় এবং গিয়ে ওই পাঁকের মধ্যে আটকে যায়, কিছুতেই আর উঠতে পারছে না। যতই ওঠার চেষ্টা করছে আরও বেশি ওই কাদার মধ্যে আটকে যাচ্ছে। এই অবস্থায় গরুটিকে দেখতে পায় দূরে একটি বাঘ। গরুটিকে এই অবস্থায় দেখতে পায়। বাঘটা ভাবল, এই তো সুযোগ, সুযোগ পেয়েছি, এইবার ওকে আমি গিয়ে খাবো। যেমন ভাবা অমনি কাজ। বাঘটাও এসে গরুটার উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হায়, গরুটা পর্যন্ত তো সে যেতে পারলই না, উল্টে বাঘটাও ওই পাঁকের মধ্যে, কাদার মধ্যে আটকে গেল। এমন অবস্থায় বাঘটিও চেষ্টা করছে ওই গরুটিকে খাবার জন্য, আর গরুটিও চেষ্টা করছে বাঁচবার জন্য। এমন করে কিছুক্ষণ কাটলো। বাঘটা চেষ্টা করেও পারছে না। তখন বাঘটা গরুটিকে বলছে, দেখ, এই পাঁক তো শুকিয়ে যাবে, তখন আমি উঠে নিশ্চয়ই তোকে খাবো, তোকে খাবোই। তো তখন গরুটি বলছে, ঠিক আছে, দেখা যাবে। এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসছে। বাঘটা তখনও গরুটিকে খাবার আশা ত্যাগ করেনি। তো তখন গরুর যে মালিক ছিল, সে লোকজন নিয়ে গরুটিকে তার বাড়িতে না ফেরায় লোকজন নিয়ে বেরিয়ে পড়েছে গরুটি খোঁজ করতে। খোঁজ করতে করতে গভীর জঙ্গলে চলে এসছে। তখন গরুটি দূর থেকে তো আসছিল, দেখতে পেয়ে গরুটি বলছে, দেখ, আমার তো মালিক আছে, আমার মালিক আমাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে, আর তোকে তো এখানে মেরে রেখে দিয়েই যাবে, এবার কি হবে। তো সত্যিই তাই হলো। গরুর মালিকটি এলো, গরুটাকে সবাই মিলে উদ্ধার করলো এবং বাঘটিকে তারা মেরে ফেলে দিল। ঠিক এই কারণেই ওই যে গরুটার একটা মনিব ছিল, তার একটা মালিক ছিল, যার উপরে সে সম্পূর্ণ বিশ্বাস করেছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল। সে জানতো তার খোঁজে তার মালিক অবশ্যই আসবেন, কারণ মালিক তাকে ভালোবাসে, সেও মালিককে ভালোবাসে। ঠিক তেমনই আমাদের জীবনেও এরকম সদ্গুরুর প্রয়োজন আছে। এই কারণেই আমরা যখনই আপদ বিপদ যেখানেই পড়ি না কেন, তিনি আমাদের এখান থেকে উদ্ধারের পথ অবশ্যই বাতলে দেন। তাই আমাদেরও জীবনে একজন মালিক
রাখা অবশ্যই দরকার এবং তার প্রতি ভালোবাসা আমাদেরকে, তার প্রতি ভালোবাসতে হবে আমাদেরকে। সেই মালিক হলো সদ্গুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয় গুরু। শ্রদ্ধেয় শ্রী উত্তম মহাজন দাদা কি আছেন? সম্ভবত নেই। আমরা এখন একটু কীর্তনের দিকে যাব। শ্রী বিধান চৌধুরী দাদা আছেন? শ্রদ্ধেয় বিধান চৌধুরী দাদা ছত্তিশগড় থেকে, আপনি আছেন? সম্ভবত নেই। তাহলে আমরা ইষ্ট প্রসঙ্গেই ফিরে যাই। ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি প্রথম আহ্বান করছি শ্রী বিনয় কুমার দাস, পরম দয়ালের অধ্যর্য কর্মী, গুয়াহাটি থেকে। জয় গুরু দাদা, আপনি আছেন? শ্রী জয় গুরু, আমি আছি। আগে আগে দাদা, জয় গুরু দাদা। আপনি ইষ্ট প্রসঙ্গ করেন দাদা। জয় গুরু। পরম পিতা পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ বাবাদার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজনীয় অবিন্দার শ্রীচরণে আমার প্রণাম তথা ইষ্ট পরিবারের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে প্রণাম। আজকে সৎসঙ্গে উপবিষ্ট অতিরিক্তিক, সহপতিরিক্তিক, অধৈর্য যাজক আদি করে পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীগণকে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজকে সৎসঙ্গে সংযুক্ত ভক্তিমতী মায়েরা এবং দাদারা তৎসহ ছোট ছোট ভাই বোনদেরকে আমার স্নেহাশিস আনন্দিত জয়গুরু আর যথাযোগ্য স্থানে প্রণাম। আজকের সৎসঙ্গের আয়োজক তথা উদ্যোক্তাগণকে আমার অনেক অনেক আনন্দিত জয়গুরু অন্তঃস্থল থেকে। আর সঞ্চালক মহাদয়কে আমার জয়গুরু। আমি কালকেও বোধহয় এই লাইনে ঢুকছিলাম, একটা অসমীয়া গান বাংলা করে পরিবেশন করছিলাম। লোকজন অনেক দেখছিলাম কালকে, 60-70 জনের মতো লোক মানে আছিল নাকি। যাই হোক, হয়তো কিছু আজকে বোধহয় অনেক আজকে নেটের প্রবলেমের জন্য হয়তো অনেকে জয়েন করতে পারছে না। হ্যাঁ, আজকে সেই একটু জন্য হয়তো কম আছে লোকজন আমাদের। একদম অনেক কম, অনেকে মানে আগে আশা এরকম আগে আশাই আগে করা যায় না। যা হোক, মানে নেটের প্রবলেমের জন্য অন্য বিভ্রান্তির জন্য হইতে পারে, এটা হতে পারে। আমারও এইখানে আসামেও এরকম প্রবলেম আছিল। যাই হোক, আমি প্রত্যেকে এইখানে মানে যুক্ত হয়েছি পরম দয়ালের পরম কথা চর্চার জন্য। আর আমি অত্যন্ত সৌভাগ্য মনে করছি যে আপনাদের মাঝখানে এসে সুদূর আসাম থেকে যুক্ত হয়ে আপনাদেরকে আমাদের সত্য অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে পারবো। যাই হোক, আমি আসামের লোকগুলি অনেক ভাগ্যবান, কারণ আচার্যদেব বর্দাকে আদি করে বর্দা পরম পূজ্যপাদ বর্দা এখানে আগমন হয়েছিলেন, বর্মা আইছিলেন। আর দাদা তো সব সময় মানে গুয়াহাটির মন্দিরটাই যে আসামের গুয়াহাটিতেই ফার্স্ট সৎসঙ্গ জগতের প্রথম মন্দির হয়। আর সেটা দাদার অহপুরুষার্থে ওনার ইন্ডার প্রচেষ্টায় এই মন্দিরটা হয়েছিল। সম্পূর্ণভাবে ওনার দায়িত্বেই এই মন্দির মানে গঠন হয়েছিল। প্রথম মন্দিরের মানে হত্যাকর্তা হলেন পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা। আর দাদা সেই জন্য দাদা অত্যন্ত প্রিয়, যে যেখানে যে কাজ করেছে সেই জায়গাটায় তার প্রিয় হয়ে পড়ে। তো এই জন্য 85 বয়স পর্যন্ত মানে 2-3 বছর আগ পর্যন্ত উনি মানে সব সময় কাম্পার থেকে শুনে এখানে এসে আমাদেরকে অনেক অনুপ্রেরণা, অনেক কর্মপদ্ধতি, অনেক হাত ধরে শিখিয়ে দিয়ে যায় সব সময়। আর এখানে শিলংয়েও যায়। শিলংটা হলো স্বাস্থ্যকর জায়গা, মানে এনভায়রনমেন্ট চেঞ্জ করার জন্য এখানে আছে। কিন্তু দেওঘরও কিন্তু স্বাস্থ্যকর জায়গায়, মানে জিওগ্রাফিতে যদি দেখা যায় দেওঘরটা স্বাস্থ্যকর জায়গা বলে পরিগণিত।
মানে লেখা হয়ে গেছে। সত্যিকারের দেওঘরটা, দেওঘরের আবহাওয়া, জলবায়ু এবং জল এত পবিত্র, এত শুদ্ধ, মানে ভিতরে গেলে সব হজম হয়ে যায়। এত সুন্দর জল, মানে ডাবের জলের মতো দেওঘরের জল। দেওঘরের জল পুরো পরিষ্কার করার দরকার নেই, এমনি খাওয়া যায়। এত এত শুদ্ধ জল। যাই হোক, আমি পরম পিতার অশেষ দয়া পেয়েছি, বড়দার পেয়েছি, দাদার পেয়েছি, বাবাইদা, সবাই ইষ্ট পরিবারের সবাই আমাদেরকে কিন্তু নিরন্তর পরম ইষ্ট প্রতিষ্ঠার জন্য নিরন্তর চিন্তা চর্চা করেছেন। সাথে সাথে আমাদেরকেও ইষ্ট প্রেরণায় অনুপ্রাণিত করেই চলতেছেন। যাই হোক, এই প্যান্ডামিক সিচুয়েশনে অবশ্য আমাদের ডিরেক্ট মানে কানেকশন হচ্ছে না, তাই বলে দাদাও কিন্তু শান্তিতে থাকতে পারছে না, বা ঠাকুর পরিবার এবং যত গুরু ভাইরা আছে সবাই কিন্তু কিছু না কিছু অশান্তিতে আছে। থাকলেও কিন্তু পরম পিতা, পরম দয়াল পরমেশ্বর আমাদেরকে কিন্তু এই যে অনলাইন মাধ্যম দিয়ে এখানে যুক্ত হয়ে তার গুণানুকীর্তন করা, তার চিন্তা চর্চা ইত্যাদি করে মনকে মানে কন্ট্রোল করার, প্রবৃত্তিমুখী চিন্তা থেকে অন্তর্মুখী চিন্তা, ভাবমুখী চিন্তা দ্বারা এগিয়ে যেতে আমাদেরকে কিন্তু অনেক দয়া করেছেন পরোক্ষভাবে। বাবাইদা এই কথাটা বলছেও যে অনলাইন মাধ্যম দিয়ে যুক্ত হলেও মানুষের অবসাদ, ক্লান্তি, দুর্ভোগ, দুর্গতি সব কিন্তু নাশ হয়ে যায়, এই কথাটা বলছেন পূজ্যপাদ বাবাইদা। কিন্তু বাকসিদ্ধ পুরুষ, উনি যা বলে তাই কিন্তু আমরা মানি আর না মানি এটা আলাদা ব্যাপার, আমাদের মনে কতটুকু ধরে না ধরে এটা আলাদা ব্যাপার, কিন্তু উনাদের বলাটা বলে যাবে। ওনা কিন্তু প্রয়োজন ছাড়া কিছু কথা এক চুলে ইদিক ইদিক কথা বলে না, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করি তাহলে তো আর কিছু হবে না, বিশ্বাস করতে লাগবে। যা বলে ওনারা, যা যা বলে উনি, এই জন্য তো আমাদেরকে পুণ্যপুটিতে ঠাকুর বলে গেছেন যে মানে পুরুষোত্তম যখন চলে যান তখন মানুষের অবস্থা ডোবার জলের মতো হয়, পুণ্যপুটিতে উনি বলেছেন। কিন্তু এইবার এইটা হইতে পরম দয়াল আমাদেরকে দিল না, সব ব্যবস্থা করে গেছেন। আচার্য পরম্পরা ফার্স্ট টাইম এস্টাবলিশ করে গেছেন, মানে কি যুগ যুগ ধরে 1 বছর 2 বছর 10 বছর 20 বছরের জন্য, 100 ইয়ার্সের জন্য না, থাউজেন্ডস অফ ইয়ার্স, 10,000 বছরের জন্য এই ব্যবস্থাটা করে দিয়ে গেছেন। আমাদেরকে সমস্ত জিনিস, বিবাহ পদ্ধতি, বিবাহের যে গন্ডগোলগুলি, এই যে বিবাহ যে সংস্কার, বিবাহ সংস্কারটা 10 সংস্কারের ভিতরে বিবাহ সংস্কারের উপরে আমাদের মানে সত্তার উদ্গতি বৃদ্ধি অনেকটাই নির্ভর করে। আমার সত্তার উদ্গতি বৃদ্ধি হইতে লাগলে বিবাহ সংস্কারটা লাগবে, ভালো দেব সন্তান আসতে লাগবে এই পৃথিবীতে। আর দেব সন্তান আসতে হলে এই বিবাহ সংস্কারটা ঠিক হইতে লাগবে। অনেকটাই মানে পরম দয়াল পরম পিতায় এই কথাটা কিন্তু এইবার দিয়ে গেছে সব, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটার উপরে কিন্তু অনেকেই গুরুত্ব দেই না, বা দিলেও মানে যে কোনো উপায়ে মানে এই যে মানে কাটেন, মানে আমরা মানে খুব মানে দৃঢ় হইতে পারি না, মানে আমরা নমিনাল হয়ে থাকি কখনো কখনো, আর এটা অ্যাকসেপ্ট করে নেই যে প্রটিলমে কুয়ের জনাব ঠাকুর বলে গেছেন। কিন্তু আমরা মানে এই কথাটা চিন্তাই করতে পারি না যে মানে হয়ে গেছে, যখন হয়ে গেছে এই ভাবটা নিয়ে থাকি, তার জন্য অনেক মানে দিকদারিতে অনেক দুর্ভোগ ভুগে থাকি। প্রটিলমে কুয়ের জনাব এটা অনেক দৃষ্টান্ত আমার নিজের চোখ দিয়ে দেখা ঘটনা, নিজের জীবনেই দেখছি। কিন্তু কুয়ের জন্ম হয় যে মানে অনেক কি বুদ্ধি বৃত্তি সব হইতে পারে, জ্ঞান গরিমা সব মানে এস্টাবলিশ হইতে পারে, জীবনটাকে মানে সুসংহত ভাবে প্রতিষ্ঠিত হলো, মানে এটা উপর দেখা। ভিতর দিয়ে দেখলে বা যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতির ধ্বংসে যে নিবে, আর যে এটা একদম নির্ঘাত সত্যি আমি দেখছি। আসামের লোক, আমি বলতে যাব না, নাম মেনশন করবো না, কিন্তু এত উপরে যাওয়ার পরেও একদম নিচে নেমে গেল। তো প্রটিলম বিবাহের কুফলতা আমি নিজ চোখে দেখা, আর তার দয়াটা আমি নিজের জীবনে অনেক পেয়ে গেছি।
আমার নির্ঘাত মৃত্যুর থেকে আমি বেঁচে গেছি। আমার নিজের জীবনে হইতে আমার জীবনটা এত বিবর্তন ছোটবেলার থেকে, একদম ছোট থেকে অত বিবর্তন, মানে আর এই যুগটা বিবর্তন, কিন্তু কলির যুগটা। তো আমরা যদি আঁকড়ে ধরে না থাকি, পরম দয়ালের ভাবে যদি ভাবিত হয়ে না থাকি, অন্তর্মুখী চিন্তা চর্চা যদি না থাকি, শুধু বহির্মুখী চিন্তা চর্চা নিয়ে যদি চলি, তাহলে কিন্তু আমার জীবন যে বিপন্ন হবে এইটা কিন্তু নির্ঘাত। আমার জীবন বিপন্ন যে হবে নির্ঘাত, এটা তো পূর্বাভাস মাত্র। এই যে করোনা, এটা পূর্বাভাস। এর থেকেও অনেক অনেক মানে মানে প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে ওভারকাম করতে হবে। সেই জন্য পরম দয়াল কিন্তু বলে দিচ্ছেন, আমাদেরকে বারবার বলেছেন, তোমাদের নিজের জন্য চিন্তা চর্চা ভাবনা করার কোনো মানে তখন দরকারে পড়বে, ভাবার সময়ে থাকবে না। তোমাদের কাজ হলো কি, মানে যুদ্ধক্ষেত্রে সেনাধ্যক্ষ যে থাকে তার চেয়েও তোমাদের দায়িত্ব অতি বেশি, অতি গুরুত্বপূর্ণ। তোমরা সব সময় লেগে থাকতে লাগবে মানুষের মঙ্গলের জন্য। তোমাদের যুদ্ধ এগেন্স্ট ডিজিজ, এগেন্স্ট ডেথ, এগেন্স্ট ডিসইন্টিগ্রেশন, এগেন্স্ট প্রভার্টি। তো আমরা এইগুলি চিন্তা চর্চা নিয়েই থাকতে লাগবে আমাদের। উনি তো বলেই দিয়েছেন যে তোমরা পরম পিতার সন্তান, তোমরা অমৃতের সন্তান। তোমাদের ভাবনা আর কি, তোমাদের নিজের জন্য ভাবনার কোনো প্রশ্নই থাকে না। তোমরা খালি অন্যকে বাঁচাইতে হবে। আমি তোমাদের মুখের দিকে চেয়ে আছি, তোমাদের মাঝ দিয়ে, তোমাদের মধ্যে দিয়ে, তোমাদের ভিতর দিয়ে যুগ যুগ ধরে অনেক অনেক লোক পরম পিতার স্পর্শ পাবে, পাইতে লাগবে। এটা পরম দয়ালের বলা কথা। 13 নম্বর খণ্ডতে উনি বলে দিচ্ছেন যে যুগ যুগ ধরে উনি পরম দয়ালকে মানে এই চিন্তা চর্চা তোমাদের মানে মানুষের মাঝে প্রচার করে দিতে হবে। ভুলে যেও না তোমরা পরম পিতার চিহ্নিত জন। তার মানে আমি চিহ্নিত লোক, আমি অনেক জন্মের পূর্ব জন্মের সুকৃতির ফলে কিন্তু এই জন্মে পরম পিতাকে পেয়েছি। এটা আমাকে ভুলে যাইতে বারণ করছে, আমাকে ভুলতে বারণ করছে। আমি ভুলে গেছি, ভুলে গিয়ে মানে বিস্মৃতির পথে আমরা চলতেছি। এই জন্যে পরম দয়াল আমাকে বলছেন, তাই তিনি দয়া করে তোমাদেরকে এখানে টেনে আনেছেন। পরম পিতার কথা, পরম দয়ালের কথা পরম দয়াল বারবার বলছে যে তোমার দয়া করে এইখানে টেনে নিয়েছেন। তোমাদের কিন্তু কার্য অনেক অনেক কাজ করবার আছে, অনেকে মানুষকে বাঁচানোর আছে, মানুষকে ব্যবস্থা নেওয়ার জন্য, পরম পুরুষের স্পর্শ পাওয়ার জন্য তোমাদের নিরন্তর চিন্তা চর্চায় ব্যতীত করতে লাগবে সব সময়। তোমার নিজের কথা ভাববার কোনো কথা নাই। দৃষ্টিটা সব সময় তাতে নিবদ্ধ রাখতে হবে। আমাদের দৃষ্টি, আমাদের শোক নিবদ্ধ রাখতে সব সময় নিরন্তর পরম পিতার চিন্তা চর্চায় রাখতে হবে। তাহলে তো কিছু হবে। তাহলে সামনে যদি আমার আত্মবিস্মৃতি ও আমাদের আবল তাবল চলন যেগুলি আছে এগুলি ভুল, আত্মবিস্মৃতির জন্য আমরা ভুলে গেছি আমাদের কর্তব্যটা কি, আমার করণীয়টা কি, আমরা কিরকম ভাবে চলতে বলতে চাল চলন ব্যবহার আচার নীতি আমাদের কি হবে, তার গুণ বিধা বোধনাগুলিকে যে আয়ত্তকৃত করে তার হয়ে যে আমরা যে সোর্স থেকে যে বিস্মিত হয়েছি, এই কথাটা কিন্তু ঠাকুরও জেনে নিয়েছেন। ঠাকুর কিন্তু বলেই দিয়েছেন, ভ্রান্তি লইছে উৎসব বিমুখ চলন বসল পেয়ে যায়। তো উৎসব বিমুখ চলন যখন মানে বসতে পাবে তখনই এই ভ্রান্তিগুলি এসে পড়ে। আমি সোর্স থেকে মানে সোর্স থেকে যখন মানে বিস্মৃত হব তখনই আমি রিসোর্সেস থেকেও বিস্মৃত হব। আমাদের যে উপভোগ্য এই পৃথিবীতে আছে এই জিনিসগুলির থেকে আমরা বঞ্চিত হব। আর এটা হচ্ছে, আর তার জন্য আমরা অন্তরাখী হইতে লাগবে। অন্তরাখী মানে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু আমি জোর করে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, তার গুণ বোধনাগুলি, তার চরিত্র আমাদের জীবনে করার জন্য ইন্টারেস্ট মানে অন্তরাখী হইতে লাগবে। তো ক্রিয়েট ইন্টারেস্ট, attention will follow along, concentration shall be automatic, concentration automatic আসবে। আমি যখন মানে ইন্টারেস্ট গ্রো করব
তখন মানে অ্যাটেনশনটা আসবে, নিজে আসবে, তারপরে সে কনসেন্ট্রেশনটাও আসবে। এইগুলি জিনিস করতে গেলে পরম পিতার কাজ করতে বাধা বিঘ্ন তো থাকবেই, থাকবে না? থাকবে। বাধা যদি, এই কথাটাও বলছে, টু ক্রিয়েট, টু গ্রো ইন্টেলেক্ট, ইন্টেলেক্ট মানে বুদ্ধি জাগাইতে হলে, বুদ্ধি জাগাইতে হলে কি হবে? টু ক্রিয়েট ইন্টেলেক্ট, কনফ্লিক্ট অ্যান্ড ভ্যারাইটিস থাকবেই, মানে বৈচিত্র্যময়তা এবং কনফ্লিক্ট, তো কি কনফ্লিক্ট অ্যান্ড ভ্যারাইটিস আসবেই। এই কথাটাও বাণীতে উনি বলে দিচ্ছেন। তার জন্য আমরা কি করতে লাগবে? রেগুলারলি, তার নিরন্তর ভাবে এক চুলের গ্যাপ না থাকবে, তার চিন্তা চর্চায় নিমগ্ন থাকতে হবে। রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা রেগুলারলি করতে হবে। রেগুলার যদি না করি তাহলে কিছু হবে না। আমরা মাঝে মধ্যে মন মোতাবিক যখন ইচ্ছা গেল তখন আমার নিজের চিন্তা চর্চায় থাকলাম, কিছু যদি আমি বিপদে পড়লাম তখন আমি পরম পিতার গায়ে ছেলে দিলাম, ঘেঁষে দিলাম, এইটা হবে না। আমার নিজের কর্মফল নিজে পাওয়া যাবে। তো তিনি বলেছেন, করেছ কত ভালো কর্ম, মন্দ করেছ কত, সেই সেই শাসনে চলতে সত্তা পূর্ব কর্মফলের মতো। আমাদের কর্মফল তা আমরা ভুগতে হবে। আর আমি কত ভালো করছি, আগের জন্মে কত ভালো করছি, কত মন্দ করছি, আবার এই জন্মে কত ভালো মন্দ করলাম, এইটা নিয়ে আমাদের সত্তার উদ্গতি এবং অধোগতি হবে। সত্তার বিকাশ হইতে লাগলে, সত্তা যদি বিকশিত করতে লাগবে, সত্তার বিকশিত করতে হলে আমাদের কতটুকু করা আছে, করার আছে। সেই জন্য তো পরম পুরুষ মানে স্বদেশে কুচ্ছামন্ডিত হয় বলছেন, যে এই জন্যে উনি তো বিধির জবাব, বিধান আছে, বিধান ছাড়া তো করতে পারে, ওনার তো হাত নেই। আমার মানুষকে গড ক্রিয়েটস ম্যান অন হিজ ইমেজ, তার নিজের মতো করেই তৈরি করছেন, তার মতো হওয়াটাই চিন্তা চর্চা করছেন, কিন্তু তার হাত নেই। আঁকড়ে ধরে তো আমাকে সব সময় আমাকে উনি আঁকড়ে ধরেছে। আমাদের শোক নেই, আমাদের জ্ঞান নেই, আমাদের অনুভূতি নেই, তাই বলে আমরা পরম পিতার চিন্তা চর্চায় থাকতে পারি না। ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা চর্চায়, বৃত্তি চাহিদায় ঘুরে বেড়ায়, বা বহির্মুখী চিন্তায় ঘুরে বেড়ায়, প্রবৃত্তিমুখী চিন্তায় আমরা ঘুরে বেড়াই। এই জন্যেই আমার এত দুর্ভোগ, এত দুর্গতি, আমি থাকতে পারি না। পরম পিতা তো বলে দিয়েছেন যে সুখ এক প্রকার ভাব, দুঃখ এক প্রকার ভাব। সুখ দুঃখ থাকতে লাগবে, দুঃখ যদি না থাকে সুখের আমি অনুভূতিটা কিরকম ভাবে হবে? দুঃখ তো থাকবেই, দুঃখকে ওভারকাম, সুখ কিংবা দুঃখে তোমার যদি গতিরুদ্ধ না করে তাহলে তুমি মঙ্গল ফলাফল। আমরা সুখ এবং দুঃখে একইভাবে থাকতে লাগবে। আর এবং সব মানে দুঃখের বেলা কিন্তু আনন্দিত হইতে লাগে। আমি যখন দুর্ভোগ ভুগে থাকবো তখন আনন্দিতই থাকতে লাগবে, যে আমার পূর্বজন্মের সুকৃতিগুলি কেটে যাচ্ছে, আমার পূর্বজন্মের যে দুর্ভোগ ভোগার ছিল এ কেটে যাচ্ছে। আর এই জন্যই অনেকটা ইদিক ইদিক করা যায়। পরম দয়াল কিন্তু এই কথাটাও বলছে। ও পরম দয়ালকে প্রশ্ন করা হয়েছিল, পরম দয়াল কিন্তু বলে দিয়েছেন যে এই জন্যের কর্ম নিষ্ঠা সহকারে যদি পরম দয়ালকে নিরন্তর যদি চিন্তা চর্চায় থাকি, তার ইষ্ট প্রতিষ্ঠার চিন্তায় চর্চায় যদি সব সময় থাকি, তাহলে এই জন্যই অনেকখানি হয়। এইটা দয়ালের, পরম দয়ালের পরম কথা। এক ফুলের ইডিক হয় না। কিন্তু আমরা বিশ্বাস কতটুকু করব, বিশ্বাসেই নিলয় করি তর্কে বহিদূর, এই যে কথাটা একদম সত্যি ঠিক। আমি বিশ্বাস তারে কতটুকু করি, কতটুকু না করি তার উপরে ডিপেন্ড করবে। আমাদের বিশ্বাস গোটায়, বিশ্বাস জাগবে কখন? তার প্রতি তার গুণ বুধনাগুলি চিন্তা চর্চা মনন করতে লাগবে। আমি নাম করতে হবে। আর মনটাই হলো আমাদের এলোমেলো এই যে ভাবগুলি, কারসাজি ভাবগুলি, এই যে শয়তানি বুদ্ধিগুলি কিন্তু মনটায় করে দেয়। মনটায় সব সময় দেখে আমার স্বার্থ এখানে কতটুকু পূরণ হবে, স্বার্থ আমার সিদ্ধি হবে কি না। যদি না হয় তাহলে ডেফারিং সিস্টেম, যে ডেফার করে দিয়া পরে করব, পিছিয়ে করব, এখন করব না, কালকে করব, এই জিনিসগুলি কিন্তু মনটার জন্য হয়। আমরা কিন্তু সবার সময়, সব সময়, বা আমার যখন আমার ফুল ব্রেন থাকে তখন কিন্তু আমি ভাবি কালকে মানে খাওয়া দাওয়ার পরে রাত্রে আমি ভাবি বিছানায় যাওয়ার সময়
যে কালকে সকালে উঠবো নাম ধ্যান করবো ইত্যাদি করবো, কিন্তু যখন টাইম এসে পড়ে এই মনটা এই মানে বহুমুখী চিন্তাধারাটায় আমাকে অলক দুর্গতায় বসে পেয়ে আমাদেরকে এই কাজটা করতে দেয় না। মনানাং প্রায়শ সব মন্ত্র, আর এই মন্ত্রকে নিয়ে আসতে পারবে পরম পূজা পরম পুরুষ সদ্গুরু ছাড়া কেউ মন্ত্র আনতে মাত্র মন প্রাণ করার জিনিস পরম দয়াল পরম পুরুষে আনতে পারে, আর কে পারেন। আর এই মনটা এই মন্ত্র যত আমি চিন্তা চর্চা করব জীবন শরিয়া মানে নিরন্তর নাম ধ্যান করলে, নাম যদি করি, নামের গুণে অনেক অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হয়। আর আমাদের 50 থেকে 60,000 থট, ভালো মন্দ থটগুলি যে আমাদের ভিতরে ঢুকে ব্রেনে যে ঢুকে এই যে প্রিজার্ভ হয়ে থাকে, ওইগুলি কনডেন্স ফর্মে থাকে, আবছা হয়ে থাকে, ঠিক দেশে থাকে। এই যে কনডেন্স ফর্মটাকে মানে লিকুইডেট করতে হলে আমরা নাম ধ্যান ছাড়া গত্যন্তর নাই। নাম ধ্যান করতে হবে, তখন নাকি সুষুপ্তি অবস্থাতে যাওয়া পারে। আর সুষুপ্তি অবস্থাটা একদম কিন্তু আসল তখনই দর্শন জ্যোতি ইত্যাদি যে এই কথা লিপিবদ্ধ আছে ওই জিনিসগুলি অনুভূতিও জাগৃত হয়, স্মৃতিবাহী চেতনাগুলিও জাগৃত হয়, আমাদের রোগ জিনিসগুলিও কেটে যায়, মুছে যায় আমাদের জীবন থেকে। সেই জন্য নাম করা তো অত্যন্ত বাঞ্ছনীয়। যতই নাম করবো ততই বুদ্ধি আমার আমার যতই নাম করতো ব্রেন ততই শার্প হবে, শার্প তীক্ষ্ণ ব্রেন হবে। গতিকে আমরা যতই নাম করবো ততই কিন্তু আমাদের আমাদের আমার আমার কথাটা বললাম না, আমি তো মানে একদিন আমি সাইড লেবার পর্যন্ত করছি তখনও কিন্তু আমার যুগ লাগে না, কারণ একদম ছোটবেলায় পেয়ে নিছি, আর একদম ছোটবেলাতে ষষ্ঠী নিয়েও নিয়ে নিছি, সব নিয়ে নিছি। সব আমি এই সাইড লেবার থেকে বলে না গলির থেকে রাজপথ, সত্যিকার এই গলির থেকে রাজপথে আছি আমি, এত আনন্দে এত সুখে সব সময় সুখ পরম পিতাকে নিয়ে। আর এই যে এইখানে 3টা উৎসব হলো বড় বড়, এই 3টি উৎসবেই আমি কিন্তু একদম অতপ্রতভাবে জড়িত ছিলাম। আর যদি আরো হয় তাও করবো, বা অন্যান্য জায়গাতেও বা মন্দিরের কাজেও পরম পিতার যোগান দেওয়ার জন্য আমাদের কোনো ভাবনা। খুব ভালো অফিসে চাকরি করি, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে, মানে পায়ও অনেক টাকা, 1.5 লাখ টাকার মতো দরমাহা ড্র করি। গতিকে এত টাকা এত মাইনা তো আর খরচ হয় না, গতিকে অনেক কাজে ইষ্টকর্মে যুক্ত হইতে পারা যায়। এটা একমাত্র তার দয়া ছাড়া কিছু হয় না। আমি মৃত্যুর থেকে, নির্ঘাত মৃত্যুর থেকেও বেঁচে গেছি এখানে ভবিষ্যতে। আমাদের তো ঘর হিলি এরিয়াতে, হিলের থেকে আমার গাড়ি একদম অ্যাক্সিডেন্ট হয়ে 40 ফুট উপর থেকে পড়ে গেল, কিন্তু আমাদের উপরেই মানে গাড়িটা অনেক টাইম ভেসে আসছিল। আমি ভাবলাম যে আমি তো আর মরলামে, আমি তো মরেই যাইতেছি। তখন ঠাকুর মানে সবাইকে আমি পরম পিতার থেকে আরম্ভ করি সবাইয়ের মুখটা আমি একবার দেখতে চাই, এরকম ভাবলাম। সবাইরে ফটো দেখলাম, মুখ দর্শন করলাম, খুব হাসি। আর আমার এক ফিল আমার কিছুই হলো না এই 40 ফুট উপর থেকে। আর গাড়িটা তো ঝুলিয়ে যেতে পারে বা কিছু কি হইতে পারে, এটা আপনারা কল্পনা করেন। 40 ফুট উপর থেকে যে গাড়িটা পড়লো আর আমাদের জীবনে কিছুই হলো না, এখনো বেঁচে আছে। এটা 5.5 বছর আগের ঘটনা। দেখেন দয়া, এই স্থপতি যদি নাম ধ্যান যদি আমি ঠিক করি, প্রার্থনা যদি ঠিক মতো করি, নির্ঘাত মানে অপমৃত্যু হতেই পারে না, কিন্তু ঠিক ঠিক মতো কাটায় যদি আমরা করি তাহলে আমরা দেশে মানে থাকতে পারি। আর যদি না করি, না করলে তো এইগুলি হবো, মানে ওকেজনালি যদি করি হবে না। নিয়ম মাফিক রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি মেক্স এ ম্যান পারফেক্ট। আর এই যে আমরা যে ইন্টেলিজেন্স become unintelligent if it is without work and services। আমরা যে এই যে প্রেরণা পেলাম এই যে আলোচনাগুলি থেকে, মহান মহান ব্যক্তিদের মানে আলোচনা যে শুনলাম, প্রেরণা পেলাম, প্রোৎসাহিত হলাম, অনেক ভক্তি ভাবের উদ্রেক হলো ভিতরে, কিন্তু কিছু করলাম না, তাহলে হবে না। এই আমাদের এই যে জ্ঞান গরিমা গুণ বোঝানোগুলিকে কার্যে ক্ষেত্রে লাগাইতে হবে। যখনই লাগাইবো তখনই আমাদের এই সাকসেস হবো এই গুণ বোঝানোগুলি। আমি যে ইন্টেলিজেন্সিটা আমার তখন কাজে লাগবে, নহলে ইন্টেলিজেন্স বিকাম আনইন্টেলিজেন্ট ইফ
ইট ইজ উইদাউট ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস, কাজে লাগাতে হবে, নিরন্তর কাজে লাগাতে হবে পরম দয়ালের কথা। আর অনেক বলা যায়, বলার শেষ হয় না। আমাদের জীবনে অনেক কথা ছিল কিন্তু বলতে যায় না। আমার পিছনে আবার সরকারদা আছে, ঠাকুরের সহপত্রী, ঠিক উনি খুব ভালোভাবে আপনাদেরকে বলবে। এতটুকু বলেই আমি প্রত্যেকের এই অনুষ্ঠানে সংযুক্ত বা যে পারছে না আজকে মানে অসুবিধার জন্য সবাইরে সর্বাঙ্গীন মঙ্গল দয়ারের চরণে আমি প্রার্থনা করে আজকের জন্য আমার কথার এইখানেই বিরাম দিলাম। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, মঙ্গলময় জীবন যাপন করুন পরম পিতাকে নিয়ে, এটাই আমার একান্ত কাম্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দরভাবে পরম দয়ালের কথা আমাদের সামনে তুলে ধরলেন শ্রদ্ধেয় শ্রী বিনয় কুমার দাস দাদা, গুয়াহাটি থেকে। গুয়াহাটি মন্দির আচার্যদেব দাদার খুবই পছন্দের একটি জায়গা। তিনি বলছিলেনও, পরম দয়ালের আতুল চরণে আপনার পরিবার পরিজন পারিপার্শ্বিক প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। আবারও আমরা আমাদের সৎসঙ্গে আপনাকে পাবো এই আশা রাখছি। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা তার কথায় বলছিলেন, বাবাই দাদার একটি কথা। বাবাই দাদা বললেন যে সৎসঙ্গে যুক্ত থাকলে ভার্চুয়ালি হলেও আমাদের অবসাদ কেটে যায়। তার বলা প্রতিটি কথাই অব্যর্থ, সত্য। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেলস পড়ছিলাম, যেখানে বলছে, তার বিষয়বস্তুটা ছিল যে এই করোনা কালে লকডাউনের জন্য মানুষ বাড়িতে বসে আছে, বাড়িতে বসে বসে তারা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, এমনকি তাদের এর জন্য ট্রিটমেন্টও নিতে হচ্ছে। কিন্তু আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি সৎসঙ্গী যারা প্রতিদিন কোনো না কোনো সময় কোনো না কোনো সৎসঙ্গে যুক্ত হচ্ছি, পরম দয়ালের কথা শুনছি, তার গান শুনছি, তার এই কীর্তন শুনছি, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু আনন্দে আছি। আমাদের মধ্যে অবসাদ নেই। আমরা হয়তো সারাদিন কাজ করছি, নিজের কাজ করছি, যদি ক্লান্ত হয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলায় এসে সৎসঙ্গে যুক্ত হচ্ছি ভার্চুয়ালি। এতে আমাদের অবসাদ সত্যিই কেটে যাচ্ছে। আমরা আরও পরের দিন কাজের জন্য উৎসাহ পাচ্ছি, শক্তি সঞ্চয় করছি এই সৎসঙ্গের মধ্য দিয়ে। তাই এই সৎসঙ্গ বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠেছে। কত দূর দূরান্ত মানুষের থেকে আমরা পরম দয়ালের কথা শুনতে পাচ্ছি, গান শুনতে পাচ্ছি, কীর্তন শুনতে পাচ্ছি। সত্যি আমরা এখন একটা সৎসঙ্গী পরিবার হয়ে উঠেছি, একটাই পরিবার, আমরা সৎসঙ্গী পরিবার। খুব সুন্দর করে পরম দয়ালের কথা তুলে ধরলেন শ্রদ্ধেয় শ্রী বিনয় কুমার দাসদা। এখন আবারও আমরা একটু সঙ্গীতে ফিরে যাব। আমাদের সাথে যুক্ত আছেন শ্রী উত্তম মহাজন দাদা, দেরাদুন থেকে। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, আপনি সঙ্গীত পরিবেশন করেন। জয় গুরু দাদা। আসছি দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আমি দাদা কোনো শিল্পী নই, গান শেখার মতো সেই সময় সুযোগ আমার কোনোদিনও ছিল না, হয়নি। সৎসঙ্গে গিয়ে গিয়ে যা শুনে শুনে যতটুকু শিক্ষা, তার থেকে আমি চেষ্টা করছি ঠাকুরের একটা গান গাওয়ার। ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু। জয়। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি
মুক্তি করে। তুমি এসো গো গুরু, বস গো গুরু, থাকো হৃদয় মাঝে। তুমি এসো গো গুরু, বস গো গুরু, থাকো হৃদয় পরে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। অজ্ঞান আধার ঘুচাইয়ে দাও গো, জ্ঞানাঞ্জন করো দান। তোমার প্রেম পুলকি ভাষাও হৃদয়, নাচিয়া উঠুক প্রাণ। অজ্ঞান আধার ঘুচাইয়ে দাও গো, জ্ঞানাঞ্জন করো দান। ওর প্রেম পুলকে ভাষাও হৃদয়, নাচিয়া উঠুক প্রাণ। তুমি জ্যোতির্ময় হাস গো, তুমি হৃদয় আকাশে ভাস গো। তুমি জ্যোতির্ময় হাস গো, তুমি হৃদয় আকাশে ভাস গো। দয়াল আজি তোমারি দিনহীনতা নয়, আজি তোমারি দিনহীনতা নয়, ডাকি সে আবেগ ভরে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। জয় গুরু। জয় গুরু দাদা। আপনি বলছিলেন আপনি গান শিখে শুনে শুনে ভদ্রকে পরিবেশন করলেন, তাও আমাদের মনেই হয়নি। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। আর আপনি তো সঙ্গীত শুনিয়েছেন শ্রী শ্রী ঠাকুরকে, আমরা তো নিমিত্ত মাত্র। তাকে খুশি করাই তো আপনার উদ্দেশ্য, তাই আপনি তাকে খুশি করার জন্য এই সঙ্গীত পরিবেশন করছেন, এটাই সব থেকে বড় কথা। খুব সুন্দর হয়েছে দাদা সঙ্গীত। আপনি এইভাবে আরও সঙ্গীত পরম দয়ালের আতুল চরণে নিবেদন করেন, এই প্রার্থনাই জানাই পরম দয়ালের আতুল চরণে। এবং আপনার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবনের জন্যও পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাই। খুব সুন্দর দাদা, আপনি এইভাবেই সঙ্গীত পরিবেশন করে যান পরম দয়ালের আতুল চরণে। জয় গুরু। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় গুরু। আমরা আরেকটু কীর্তন শুনে নেব। শ্রদ্ধেয় শ্রী বিধান চৌধুরী দাদা, পরম দয়ালের অধৈর্য পাঞ্জাবাহী কর্মী, ছত্তিশগড় থেকে আমাদের সাথে আছেন। জয় গুরু দাদা। শ্রী বিধান চৌধুরী দাদা, আপনি আছেন? শ্রী বিধান চৌধুরী দাদা, আপনি আছেন? সম্ভবত আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমরা তাহলে আবার একটু ইষ্ট প্রসঙ্গে ফিরে যাই। আমি এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি পরম দয়ালের সহপ্রতিনিধিক মালদা জেলা থেকে শ্রী সত্যেন্দ্র মোহন সরকার দাদাকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। শোনা আছে? আগে শোনা যাচ্ছে।
বন্দে লোকতিলকম সাত্বতবাদবিভূষণং অমরকীর্তুচ্ছাবনং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুক্তজাগতিপুরং বন্দে জীবনং সৎপুরুষং। পরমারাধ্যা জগৎ জননী রাতুল চরণে আমার প্রণাম। পরমারাধ্য শ্রী পিতৃদেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ দেব শ্রী দাদার সেন প্রণাম। পূজনীয় বাবা দাস সেন কুমারের প্রণাম। ঠাকুর পরিবারের পূজনীয় দাদা পূজনীয় মায়েদের যথোপযুক্ত স্থানে আমার অভিনন্দন প্রণাম। অনলাইনে ইউনিভার্সাল অনলাইনে আয়োজিত সান্ধ্যকালীন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঠাকুরের আঞ্জাধারী কর্মীবৃন্দ, কৃষ্ণরাগী শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয়া মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকে জানাই আমার অন্তর রিংরারূপ তার জয়গুরু। এই অনলাইনে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সৎসঙ্গে আমার কবির কয়েকটা লাইন মনে পড়ে যায়। কবিতার বহু অচিনারে চিনারে বন্ধু, চিনারে করিলে পর, দূর কি করিলে নিকট বন্ধু, নিকট করিলে দূর। যদি কিনা এটা লাইভ সৎসঙ্গ হতো তাহলে আমরা মুষ্টিমেয় কয়েকটা মানুষ উপস্থিত হতাম, আর তাদের মধ্যে গান কীর্তন আলাপ আলোচনা করা হতো, সীমাবদ্ধ থাকতো। কিন্তু এটা অনলাইনে হওয়ার জন্য আমি গুয়াহাটির বিনয় দাস মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনতে পারলাম। বিভিন্ন জায়গায় দাদারা গান করছেন, মায়েরা সঙ্গীত করছেন, সেগুলো শুনতে পাচ্ছি। এতে একটা জিনিস, ঠাকুরের একটা বাণী মনে পড়ে যায় যে ঠাকুর বলছেন যে বিপদকেও আমরা সম্পদের অধিকার করে তুলতে পারি যদি সেটা কাজে লাগাতে পারি। ঠাকুর বলছেন ভালো দেখার চোখ, তার দিকে দেখে সুবর্ণ সুযোগ। আমরা তাই এই প্রতিকূলতার মধ্যেও কৃষ্ণকে নিয়ে সাবলীল ভাবে এগিয়ে চলেছি। শ্রী ঠাকুর সত্যানুষ্ঠানে বলেছেন ভারতের অবনতি জেনারেশন তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমুক্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চায় তাহলে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের বৌদ্ধের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবে। আর তোমার মুক্ত ও জীবন্ত গুরুত্ব আদর্শ আসক্ত অ্যাটাচ করো, তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। এই বইটার মধ্যে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সুশীল বসুদা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাকা নেতাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই বইটা প্রেরণ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই সূচনায় এই যে স্ট্যান্ডারটা করে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ছেলেটার বয়স কত বললেন। আগে বলা হয়েছিল যে 22 বছর। বলেছিলেন আমাদের ঠাকুর 22 বছর বয়সে একটা বসে লিখেছিলেন। তো ছেলেটা যখন তিনি বললেন ভারতের অবনতি জেনারেশন তখন থেকে শুরু হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমুক্ত ভগবান অসীম হয়েছে। পড়া থেমে এই রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞেস করেছিলেন ছেলেটার বয়স কত বললেন। আগে 22 বছর। তারপরে আবার কিছুটা বললেন, পরে আবার জিজ্ঞেস করছেন ছেলেটার বয়স কত বললেন, 22 বছর।
তারপর শেষ করার পথে তিনি বলছেন যে সেটা বয়স কত বলুন? 22 বছর। 22 বছর বয়সে যে ছেলে ভারতের অবনতির কারণ এবং সেই অবনতি থেকে বেরিয়ে আসার উপায় কি, উদ্ধারের উপায় কি, সেইটা অল্প কয়েকটা কথার মধ্য দিয়ে প্রকাশ করতে পারে, সে তিনি সাধারণ পুরুষ নয়, তিনি অতি মানব। তাকে আমার নমস্কার। আমি এতদিন থেকে বহু চেষ্টা করেও যেটা আমার লেখার মধ্যে প্রকাশ করতে পারিনি, সেটা 22 বছর বয়সে যে শিশু এক রাত্রিতে মধ্যে এই কয়েকটা লাইনের মধ্যে দিয়ে প্রকাশ করলো অবনতি এবং অবনতি থেকে বেরিয়ে আসার উপায়টা কি। সে সাধারণ মানুষ নয়। তাই শ্রী ঠাকুর বলছেন পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মুক্ত এবং জীবন্ত অ্যাটাচ হও, তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। তাই তাকে ভালোবাসা কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আমি। তাই তাকে যারা ভালোবাসে তাদেরই তিনি স্বীকার করতে বলেছেন। তাই আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। যুক্ত হয়ে তার নাম সৎনাম জগদৃষ্ট ভেদি পরবর্তীকালে সদাচার সহস্রয়নী গ্রহণ করেছি। তার নাম পেয়েছি, জয়জনিষ্ঠবিধি করেছি, তার মধ্যে ভালোবাসার সঞ্চার হয়েছে। তারপরে এই ভালোবাসা যখন একটা বাস্তব রূপ নিতেছে, নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করে আর রূপে প্রকাশ করার চেষ্টা হয়, তখন বিভিন্ন ইষ্ট কাজের মধ্যে জড়িত হই। তারপরে সদাচার সুস্থ নিয়ে করে আমরা ধীরে ধীরে একটা অনিয়ন্ত্রিত মানুষ নিয়ন্ত্রিত হয়ে ঠাকুরকে নিয়ে চলে একটা পরিকল্পনা নিয়ে চলার চেষ্টা করি। শুধু নিজে নয়, ঠাকুর বলছেন তিনি এসছেন ব্যক্তি, দাম্পত্য, গৃহ, সমাজ, রাষ্ট্র উদ্ধারের জন্য। যখন আমি দীক্ষা নিয়ে একটা এই সুন্দর পবিত্র জীবন লাভ করলাম তাকে ধরে, তখন এই সুন্দর পবিত্র জীবন যেখান থেকে লাভ করলাম, সেই যে পাথেয়টা, সেই উপায়টা, সেই বিষয়টা, সেটা তো আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। আমরা সবকিছুই শেয়ার করি, যেটা ভালো লাগে সেটা আমরা নিজেদের মধ্যে শেয়ার করি। ঠিক এটাও যদি আমার ভালো লেগে থাকে, তাহলে এটাও তো আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। তাহলে এটা আমার শেয়ার করার প্রশ্ন আছে। এটা কিসের মধ্যে? নিজের পরিবার পরিজনের মধ্যে, তারপর সমাজের মধ্যে, দেশ দুনিয়ার মধ্যে শেয়ার করাটা এসে যাচ্ছে আমার দায়িত্ব। কারণ তিনি সত্যানুসরণের একটা জায়গায় বলছেন যে, তিনি বাণীতে একটা জায়গায় বলছেন, পরশিরা তো নিভাত যা, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরা যেত যার বুঝি। তাই পরশিরা নিভাত যাবে, আমি সুখে থাকবো, এ কোনোদিন হতে পারে না। কারণটা হচ্ছে ওরাই আমার বাঁচার পুঁজি। কারণ সব দিকটাই যদি অসৎ হয়ে যায়, আমি সৎ কয়দিন থাকবো। তাই পরশীদেরও আমার বাঁচাবার মতো করে তাকে বাঁচাবার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর তিনি বলছেন, এটা ঠিক যেন সত্যানুসরণে তুমি তোমার নিজ পরিবারের, সমাজের, দেশ ও দশের বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ দায়ী। আমি আমার নিজ পরিবারের, সমাজের, দেশ ও দশের সম্পূর্ণ দায়ী। তাহলে ভাবেন যে জীবনটা, আমি নিজেকে ভাবি, আপনাকে বলবো, নিজে ভাবি যে অপাঙ্কিয় জীবনটা, এই জীবনে কি হবে না হবে কোন রকম একটা সুনির্দিষ্ট পরিকল্পনাই ছিল না। সেই জীবনটাই যখন তার সঙ্গে যুক্ত হলো, যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকে এই কথাগুলো ইন্ডিকেট করে বলছেন
যখন বলছেন তখন ভিতরে একটা প্রেরণা আসছে, একটা বাঁচার তাগিদ আসছে। তখন মনে হচ্ছে যে আমি শুধু একটা ক্ষুদ্র জীবনের অধিকারী নয়, আমার উপর আমার পরিবার, সমাজ, দেশ, দুনিয়া নির্ভর করছে। ক্ষুদ্র আমিটাকে তিনি বৃহৎ আমিতে রূপান্তরিত করার চেষ্টা করছে। ভাবতে গেলে নিজেকে অবাক হতে যাই, গুলিয়ে যাই সবকিছু আমার। তিনি আবার বলছেন যে তোমার বন্ধু যদি বিবাদ হতে যায়, তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো, তার শাস্তি তোমাকে কিন্তু ত্যাগ করবে না। বন্ধু বিবাদ করতে গেলে তাকে ফেরানোর দায়িত্ব আমার। আবার বলছেন যে তুই যদি তুই ইষ্ট নির্দেশ চলতে না দিস পাকা, ধরে ধরে চলবি যারা, তারা ভয় ফাঁকা। তুই যদি তোর ইষ্ট নির্দেশ চলাই বলাই না মানিস, ভর দুনিয়ায় কেউ বলবে না এ তুই ঠিক জানিস। তাহলে এই তুই তুমি তুই তুমি করে যখন আমাকে বলছে, আমি যখন বইগুলো পড়ছি, তখন একটু যদি নাম ধ্যান পড়ানো হয়ে, একটু যদি যত্ননিষ্ঠ যদি পড়ানো হয়ে উঠি, তখন কি ঠিক করা যায়? তাই একটা মানুষের জীবন, একটা ছোট্ট জীবন থেকে বিস্তৃতি লাভ করে, যেটা তিনি বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্ট ভেকে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টে চেতন ব্যক্তিত্ব, যার যত ইষ্ট প্রমতা আমরা দীক্ষা দিই, এক এক জায়গায় বহু দীক্ষা হয়, 5, 10, 25 দীক্ষা হয়। হয়তো দেখা গেল একজন 10টা মানুষকে দীক্ষা দিয়ে আসা হলো, সেখানে দেখা যাচ্ছে যে দীক্ষা সূত্রে পাওয়া যে বিধানগুলো, যে সতনাম মহামন্ত্র, যজন যজন ইষ্টগিরি, এগুলো সুসারি সাহেব মন্ত্র সাধন, মন্ত্র সাধন, সন্ধ্যা সকালে প্রার্থনা করে গুরুকে প্রণাম করে, গুরুজনদের প্রণাম করা, গুরুজনদের প্রণাম করে শান্তি পাতা খাওয়া, অভাবে তুলসী পাতা খাওয়া, ইষ্টবিধি পাঠানো, তাদের ফাঁকে ফাঁকে সন্ধান করা, তারপরে অন্য প্রসঙ্গ না করে ইষ্ট প্রসঙ্গ করা, এই যে কথাগুলো বলে আসা হয় দীক্ষা সূত্রে, দেখা গেল এর মধ্যে যে বা যারা একটু মাইনরিটি একটু পালন করার চেষ্টা করছে, তাদের ব্যক্তিত্বটা আর সব যারা দীক্ষা নেওয়ার পর পড়ছে না, তাদের থেকে যখনই একটু আলাদা হতে শুরু করে দেয়, তখনই একটু বৈষম্য খারাপ হয়ে যায়। একই জিনিস কিন্তু সম্পর্কে বলা হয়েছে, এটা কিন্তু কড়া কাঠার উপর। এই মানুষরাই যখন আরো ইষ্ট প্রণতা নিয়ে এগিয়ে তুলতে থাকে, তখন ব্যক্তিত্বটা তার পরিবার, সমাজ, দেশ, পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে একটা ইন্টারন্যাশনাল মানুষ হয়ে যেতে পারে। তাই যেমন স্বামী বিবেকানন্দ হয়েছিলেন রামকৃষ্ণ ধর্মকে ধরে, যেমন রেবতী মোহন বিশ্বাস হয়েছিলেন ধর্মকে ধরে, ঠিক এমনি করে বহু ব্যক্তিত্ব যারা ঠাকুরের উপর ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল হয়ে গেছে। তো তাই বলছি ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, যে যত মন করবি, বিনয়দা বলছেন যে যত মন্ত্র জপ করবে, সৎনাম প্রদত্ত নাম, যে 8-10 স্তরের নাম, এবার এসছিল ইতিপূর্বে যা এসছিল 14 স্তরের নাম। এই যে 8-10 স্তরের নাম, যার সাধনা হয় আজ্ঞাচক্র থেকে, আগে সাধনা ছিল লিঙ্গ মুখ থেকে, এবার সাধনা শুরু করেছেন তিনি আজ্ঞাচক্র থেকে। সেই আজ্ঞাচক্রে যেভাবে দীক্ষা সূত্রে হওয়ার নাম বলা হয়েছে ঋতুর মাধ্যমে, সেইভাবে যদি নাম ধ্যান করা হয়, তাহলে আমাদের মস্তিষ্কের যে সেলগুলো, ব্রেন সেলগুলো, সবগুলো ওই আজ্ঞাচক্রের সঙ্গে যুক্ত, সবগুলো সেন্সিটিভ হয়ে ওঠে, এক্সাইটেড হয়ে ওঠে, সেগুলো উদ্দীপনা সৃষ্টি করে। আমি বিজ্ঞানী পড়েছিলাম যে আমাদের মস্তিষ্কের ব্রেন কোষের যত কোষ আছে, তার মধ্যে কারো বা 2 আনা, কারো বা সিকি ভাগ, কারো বা 4 আনা, 6 আনা এরকম জাগরিত। যাদের 6 আনা 8 আনা জাগরিত, তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ, তাদের কাছে মানুষ বুঝতে যায়, পরামর্শ নিতে যায়, দাদা এই হলো, আমি কি করবো, তার সংবিধান দেয়। এই যারা একটু 6 আনা একটু একটু উঠে গেছে তাদের, এইবার ভাবেন সেই ব্রেনটাকে ব্যায়াম করে, কসরত করে আমরা শরীরের মাসল বাড়াতে পারি, শরীরকে সুস্থ রাখতে পারি, আমার শরীরকে নিরোগ করতে পারি। কিন্তু ব্রেন সেলকে কোন ব্যায়ামের মাধ্যমে আপনি অ্যাক্টিভ করবেন?
কোন ব্রেনের কোন নামধানের মাধ্যমে তাকে সক্রিয় করে তুলবেন, সেই উপায়টাই সেই ঠাকুর দিয়েছেন তার প্রদত্ত 4 অক্ষরে অজপা নাম, যেটা দীক্ষা সূত্রে আমরা লাভ করেছি। তাকে সেটা আজ্ঞা চক্রে স্থাপন করে 8 ঘন্টা থেকে 45 মিনিট করে উষার নিশায় তিনি মন্ত্র সাধন করছেন আর চলাকালীন জপ। এই উষার নিশায় এই 45 মিনিট করে নাম ধ্যান করার মাধ্যমে দিয়ে আমাদের ব্রেন সেলগুলো সক্রিয় হয়ে উঠবে, অ্যাক্টিভ হয়ে উঠবে। তাই একটা জিনিস আমি লক্ষ্য করি, দেবঘরে পূজ্য দাদার কাছে, পূজ্য বাবাদের কাছে যারা থাকেন, তারা পুষ্পাস দাদা কি বলেন তারা বুঝতে পারেন, এই কি বললেন বা একটু ফুট করে কি বললেন তারা বুঝতে পারেন, সেই কাজটা করছে। বাবাদা কি বলছেন তার পার্শ্বরা ফুট করে বুঝে নিচ্ছেন, কিন্তু আমরা কিছু বুঝতেই পারি না। তার মানে যে তারা তার কাছে আছেন, এই যে আছেন এটা এমনি নয়, আমরা হয়তো ভাবছি একটা মানুষকে তিনি ডেকে নিয়েছেন আর তিনি আছেন, ওটাই না। ওখানে থাকতে গেলে, তার কাছে পার্শ্বদ হয়ে থাকতে গেলে উপযুক্ত নাম ধ্যানের প্রয়োজন আছে, একটা অগ্রগতির প্রয়োজন আছে, একটা সাধারণ ভোজনের একটা স্টেজের প্রয়োজন আছে। এই সাধারণ ভোজন করা আছে, নাম ধ্যান করা আছে বলেই তারা ওখানে থাকতে পারছে, না হলে আগুনের কাছে সবসময় থাকা যায় না। তাই তারা ওখানে থেকেছেন, তাদের নাম ধ্যান করা আছে সে উপযুক্ত পরিমাণে, সেই অধ্যাবাসে করা আছে, সেই জন্য তারা ইঙ্গিতেই বুঝতে পারেন। একটা শাস্ত্রের কথা আছে, ইঙ্গিতে পণ্ডিত বোঝে মুখ্য বোঝে কিনে, তারা ইঙ্গিতে বুঝতে পারেন। ওই জন্য বাবাদার কথা ইঙ্গিতে বুঝতে পারেন, ওই জন্য দাদার কথা যারা বুঝতে পারেন। তার মানে নাম ধ্যান করে তার পেন্সিল গুলো সক্রিয় হয়ে উঠেছে। তাই মন্ত্র সাধনের মধ্যে দিয়ে মানুষের পেন্সিল সক্রিয় ওঠে, তখন আমরা যেটা আমাদের বোধগম্যের মধ্যে আসছিল না, আমারই দীক্ষার পর যে কথাগুলো বোধগম্যে আসছিল না, সেগুলো এখন বুঝতে অসুবিধা হবে, অতি সহজেই সে বুঝতে পারে। এই জন্য আবার একটা জিনিস আছে, দেখবেন কাজের ফাঁকে ফাঁকে তিনি সব ধ্যান করতেছে। সব ধ্যান মানে যে আমরা চিত হয়ে শুয়ে শরীরটা যখন ক্লান্ত পীড়িত হয়ে ওঠে, এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা সমান বিছানায় চিত হয়ে শুয়ে পড়বো। সব মানে মরা, ধ্যান মানে ধ্যান, মৃতবৎ শুয়ে শুয়ে করতে হয়, তার নাম সব। শরীরের পাশে হাত দুটো রাখবো, রেখে মস্তিষ্ক এবং বিছানা সন্ধিক্ষণে ঠাকুর আছেন মনে করে মনটাকে ওখানে সেন্ট্রালাইজ করে নাম আশা থেকে নাম ধ্যান করা। এবার তিনি মস্তিষ্কের পশ্চাৎ দেশে যেখানে বিছানায় সংযুক্ত হবে সেখানে তিনি নাম ধ্যান করতে বলুন কেন? যে ওইখানে পিটিউটারি গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড থাকে, যে যে মাস্টার গ্ল্যান্ড আমাদের সম্পূর্ণকে মাস্টারি করে, নিয়ন্ত্রণ করে। এবার একটা ক্লান্তপীড়িত মানুষ যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, সেই মানুষটা যখন সব ধ্যান করে, ধীরে ধীরে তার যে সেল শরীরের সেলগুলো সক্রিয় হয়ে চারদিকে ব্যতিগ্রস্ত ছিল, তারা ধীরে ধীরে শান্ত হতে থাকে। শান্ত হতে 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 এবং ব্রেন সেলগুলো শান্ত হতে 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 সেই মাস্টার জ্ঞানকে, যেহেতু মস্তিষ্কের পশ্চাৎঘাতে নাম ধ্যান বলা হয়েছে, বন্দির বিছানা সন্ধিক্ষণে বা নাম ধ্যান করার কথা বলা হয়েছে, সেই জায়গাটাই সেই মাস্টার জ্ঞান উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত শরীর সম্পূর্ণ সেলগুলো শান্ত হয়, মাস্টারের উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হওয়ার ফলে তার যে নিয়ন্ত্রণ শরীরের ক্ষমতা সেটা বেড়ে যায়, আর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়, ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। কারণ কর্মব্যস্ত অবস্থায় একটা মানুষকে যত সহজেই পরাজিত করা যেতে পারে, সেই মানুষটাই সুস্থ সবল হয়ে থাকে, তখন তার সঙ্গে পারা একটু মুশকিল আছে। যে আমরা কর্মব্যস্ত অবস্থায় যখন থাকি তখন ব্রেন সেলগুলো সক্রিয় বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়ে থাকে, সেগুলো যে শান্ত হয়, শান্ত হওয়ার ফলে একটা শক্তি উপার্জন করে আর্ন করে, সেই শক্তি উপার্জন করার ফলে আমাদের রোগ প্রতিরোধ বেড়ে যায়, আমরা যে কোনো কাজে অব্যাহত দিতে পারি। ঠিক এমনি করে ঠাকুর প্রত্যেকটা কথার বিষয়ে সাইন্টিফিক কজ আছে, যে বিজ্ঞান ভিত্তিক একটা যুক্তি আছে। বিজ্ঞান যেখানে নেই, ধর্ম সেখানে নেই, আমরা জানতাম একটা যুক্তি আছে, যুক্তি মিল সাদৃশ্য বুঝতে পাই। একদিন এক বাড়িতে গেছি কৃষ্ণকাজের জন্য, এক মা হাঁটু ব্যথায়, বিভিন্ন গিরাই ব্যথায় খুব যন্ত্রণা ছটফট করছে। কোথায় একজন মহিলা ডাক্তার, সেই ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছে, তো একটা লিফলেট দেখলাম, বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে দেখছি যে শরীরে টক্সিন জমা হয় ঘাটে ঘাটে, সেই টক্সিন এর জন্য নানা রকম রোগের সৃষ্টি হয়, এই ব্যথা হয়। টক্সিন শরীর থেকে নির্গত করার জন্য একটা প্রক্রিয়া, একটা মেশিন আছে, যে সেখানে ওই
হয়তো হাঁটুর মধ্যে একটা সিন্দুক লাগিয়ে দেবে, তার পাঞ্চ করবে, আর জলের মধ্যে, পরিষ্কার জলের মধ্যে পাইপটা অন্য মুখটা রেখে দেবে, পাঞ্চ করতে করতে দেখা যাবে জলটা নীল হয়ে যাচ্ছে। উনি বললেন আমাকে এই ব্যাপার টক্সিন এই মেশিন টক্সিন বের করে দিয়ে ওষুধপত্র দিয়ে তারপরে সুস্থ হওয়া যাবে, তাদের সাজেশন। এবার ভাবুন তো, শ্রী ঠাকুর অনুকূল জন্ম দীক্ষার পর যদি সকালে থানকুনি পাতা খেতে বলবেন। থানকুনি পাতা কি? থানকুনি পাতার সবচেয়ে বড় কাজ হচ্ছে টক্সিনকে নাশ করা। বিভিন্ন খাদ্য খেতে খেতে আমাদের লিভারের মধ্যে যে টক্সিনটা সৃষ্টি হয়, জমা হয়, সেই টক্সিনটা যদি বের করার উপায়টা কি? সেটা হলো থানকুনি পাতা। এই থানকুনি পাতা যদি প্রতিদিন আখের গুড় দিয়ে চিবিয়ে খেয়ে জল খাওয়া হয়, পেট ভরে জল খাওয়া হয়, তাহলে আমাদের লিভার থেকে টক্সিনটা বেরিয়ে যায়। টক্সিনটা বেরিয়ে গেলে তখন আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আমি শরীর সুস্থ থাকি। তাই ঠাকুর থানকুনি পাতা। ঠিক এমনি করে সেই ঠাকুর আমাদের প্রত্যেকটা বিধানের মধ্যে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে এসছেন। এই যুগের মানুষ সব দিক দিয়ে অগ্রগতি লাভ করছে, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান বিভিন্ন চর্চায় এগিয়ে যাচ্ছে। সেখানে বিজ্ঞানী যুক্তি না থাকলে পরে আমরা এগিয়ে যেতে পারবো না। একটা কথা শুনতাম যে মুসুর ডাল আমিষ, মুসুর ডাল খাওয়া হবে না। ঠাকুরের কাছে যে যেলাম মুসুর ডাল খাওয়া যাবে। এবার বিজ্ঞানটা কি, যে আমিষ আর নিরামিষের মধ্যে ফারাকটা কি? বলছে যে অত্যন্ত প্রোটিন কিন্তু উত্তেজনা সৃষ্টি করে, হাই প্রোটিনযুক্ত খাদ্য কিন্তু উত্তেজনা সৃষ্টি করে, সেটা আমিষ খাওয়া হয়েছে। যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, এগুলোর মধ্যে অত্যন্ত প্রোটিন আছে কিন্তু এক্সাইটমেন্ট, উত্তেজনা সৃষ্টি করে, তাই সেগুলো আমিষের মধ্যে বলা হয়েছে। কিন্তু অত্যন্ত প্রোটিন আছে কিন্তু উত্তেজনা সৃষ্টি করে না, অত্যন্ত প্রোটিন আছে কিন্তু প্রোটিন এক্সাইটমেন্ট করে না, উত্তেজনা সৃষ্টি করে না, সেগুলা নিরামিষের মধ্যে বলা হয়েছে। একটা উদাহরণ, ঘি, দুধ, যাতে ঘি তৈরি হয়, দুধ সুষম খাদ্য, একটা মানুষ দুধ খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু দুধকে আমিষের মধ্যে ফেলা হয়নি। কিন্তু মাংসকে আমিষের মধ্যে ফেলা হয়েছে, ঘিকে আমিষের মধ্যে ফেলা হয়। কঠিন আছে কিন্তু উত্তেজনা সৃষ্টি করে না। ঠিক তেমনি মসুর ডালের মধ্যে বহু বিতর্কিত বিষয় আছে, সেদিকে যাচ্ছি না, অনেক জায়গায় আলোচনা করতে গিয়ে এটা হয়। তো বলছি যে মসুর ডালের মধ্যে যে ক্যালোরি প্রোটিন আছে সেটা মাংসের পরের স্থান, কিন্তু ঠাকুরের ভাষায় যে ওই মসুর ডালে যে প্রোটিনটা আছে সেটা উত্তেজনা সৃষ্টি করে না। তিনি আমরা প্রচলনের মধ্যে আছে, আমরা খাচ্ছি। একটা সময় জানতাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, এটা আমাদের পূর্বপুরুষরা বলতো। পূর্বপুরুষ কি বলতো যে দাঁড়িয়ে পেশাব করতে নেই, পেশাব করলে একটা ঢপ দিয়ে, ব্যাখ্যা না হোক যাই না, তার বলতো যে দাঁড়িয়ে পেশাব করলে পরে পূর্বপুরুষের মাথায় পেছাব করে, তারা হয়তো ঢপ দিয়ে এটা বন্ধ করার চেষ্টা করে। সেই সাগরের কাছে গিয়ে গেলাম যে দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই বড় অভ্যাস, স্নায়ুর শিথিল ক্রৈব আসে, হয়ে থেকে ব্যাধি বিকাশ। বুঝিয়ে দিলেন যে দাঁড়িয়ে হাগা এবং পেছাব করা দুটাই অভ্যাস, এতে কি হয়, স্নায়ুর শিথিল হয়, ক্রৈবতা আসে, ব্যাধির দাস হয়। আজকে ঘরে ঘরে ডায়ালিসিস হচ্ছে, অবশ হয়ে যাচ্ছে শরীর, তার কারণ এগুলো হয়ে যায়। ঠিক এগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যেই ঠাকুরের বৈজ্ঞানিক যুক্তি আছে, সেগুলো আমরা জানতে হবে। জেনে যদি আমরা মনে করি যে ধর্মের মধ্যে যে একটা যে বুজরুকির কথা আমরা বলতাম সেটা নয়, ধর্ম মানুষকে প্রকৃত চক্ষু দান করে, মানুষকে সঠিকভাবে পরিচালনা করে। ঠাকুর এসছেনই এইরকম করে আমাদের এগিয়ে নেওয়ার জন্য। তাই তার জীবন আদর্শ কত মহান, কত বৃহৎ, সেটা কল্পনা করা যাবে না, ভাবা যাবে না। আমি বিনোদার মুখে শুনছিলাম, আমাদের ভাইটি যেটা পরিচালনা করছে, সঞ্চালনা করছে, তার মুখেও একটু বাবাজার গল্প দু একটা শুনতাম, যে ঠাকুরকে ধরে মানুষের জীবনের কত কল্যাণ হয়, কত মঙ্গল হয়, এটাই। আর ঠাকুর তার জীবদ্দশায় কত মানুষকে কত বৈজ্ঞানিক যুক্তি থেকে বুঝিয়েছেন, তার ইয়ত্ত নাই। আমার পূজনীয় বাবাজার কাছে একটা গল্প বলবার তো ইচ্ছা করছে। পূজনীয় বাবাজার কাছে একটা গল্প শুনেছিলাম, সেটা নেড়েই শুনেছিলাম। পূজনীয় বাবাজা বলছেন একটা ফরেস্ট, আগে তো বাগান বলা হতো, বন বলা হতো,
জঙ্গল বলা হতো, এখন ফরেস্ট বলা হয়। একটা ফরেস্টে একটা দস্যু বসবাস করত, দস্যু ভিত্তি করত, তার বাসস্থান অন্য জায়গায়, ওখানে এসে দস্যু ভিত্তি করতো। নদীর রাস্তা আছে, রাস্তায় মানুষকে ধরে লুটতরাজ করত। তো যথারীতি তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। একদিন ওই পথ দিয়ে এক ঠাকুরের পাঞ্জাধারী কর্মী যাচ্ছেন তার যাজন কার্যে। যথাবিধি অন্য মানুষকে যেমন ধরে, ঠিক সেই অতিরিক্ত দেবতাকে বলছে, কে দাঁড়াও। উনি দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তো আছে তখন তার চেহারা দেখে আপাতমস্তক দেখছেন। এই দেখা বলছে, তোমার কাছে কি আছে, আপনার কাছে কি আছে সব দিয়ে দেবেন। না যদি দিতে পারেন তাহলে তো বুঝতেই পারছেন, আর উনিও বুঝতে পারছেন অবস্থা। তখন বলছে, বাবু আমার কাছে তেমন কিছু নাই, কিছু খুচরা পয়সা কড়ি আছে, আমি ঠাকুরের কাজকর্ম করে বেড়াই, খুচরা কিছু পয়সা কড়ি আছে, আমার কাছে তেমন কোনো সম্পদ, এমনি কোনো জাগতিক সম্পদ নেই। তবে এমন একটা সম্পদ আছে যা পেলে পরে মানুষের কিছু আর দুষ্প্রাপ্য থাকে না। কি সেই সম্পদ, তুমি কি নেবে? বলছে, হ্যাঁ, যা পেলে মানুষের দুষ্প্রাপ্য কিছু থাকে না, সেটা যদি পাই তাহলে নিবো না কেন। নেবে তুমি? বলছে, হ্যাঁ আমি নেব। তাহলে তোমাকে তো বাবু একটু বসতে হবে। গাছতলায় বসে তার কাছ থেকে যেটুকু দরকার ছিল আচমন করিয়ে তাকে ওই আমাদের ধ্যানে বসা যে ঠাকুরের পামরার বসার ছবিটা, যেটা আমাদের আসনে বসানো হয়, সেই ছবিটা সম্মুখে রেখে তাকে দীক্ষা দিয়েছিলেন। সৎনাম, এই চারক্ষ অজরাম সৎনাম তাকে দীক্ষা করেছিলেন। দীক্ষা নেওয়ার পর সেই দস্যুটা ঠাকুরের এই ছবিটা দেখে ভালো লেগে গেছে। তিনি ঠাকুরের ভালোবাসার প্রেমের টানে পড়ে গেছেন। দীক্ষা দেওয়ার পর যখন সবকিছু গোছাগুছি করছেন, পাঞ্জাবিকে সব ঢোকার চেষ্টা করছেন, তখন দস্যুরা বলছেন যে, আপনি আমাকে ওই ফটোটা দেবেন একটু। যে ফটোটা নেবে? যে হ্যাঁ। তো এখানে নিলে বাবু ভালোভাবে যত্ন করে রাখতে হবে, তো এটা তো তোমাকে দেবো। হ্যাঁ আমি রাখবো, আমার মতো ভালো করে আমি যেখানে রাখবো, আমাকে ওই ফটোটা দেন, আমাকে ওই ফটোটা খুব ভালো লেগেছে। এই বলে উনি ওই ফটোটা তাকে দিয়ে দিয়েছেন। এবার ফটোটা উনি কি করলেন, দস্যু উনি চলে গেলেন। এবার ওই ফটোটা উনি বেঁধে নিয়ে এসে ওই জঙ্গলের মধ্যে একটা গাছের কোঠরে বসিয়ে প্রতিদিন দস্যু বৃদ্ধি করার সময় প্রণাম টনাম করে দস্যু বৃদ্ধি করতেন। এরকম করে চলে যাচ্ছেন। কিছুদিন পর, বেশ কিছুদিন পর ওই ফরেস্টের একজন অফিসার আসলেন, যিনি আমাদের গুরু ভাই। এসে তিনি তার যে যারা ওয়ার্কার থাকে তাদের যে ফরেস্ট পরিদর্শনের জন্য গেলেন। পরিদর্শন করতে গিয়ে ওই জায়গাটায় আর সঙ্গে যারা থাকে তারা নিয়ে যেতে চাইছে না, দস্যু ভয়। তো সে কেন ওখানে যাবেন না, ওখানে একটা দস্যু থাকে, মানুষের সবকিছু লুণ্ঠন করে নেয়, ওখানে আমরা যাই না। ফরেস্ট অফিসার বলছে, আমি নতুন এসেছি, এই দায়িত্ব নিয়ে আমাকে ওখানে যেতেই হবে, আর চলো কি হবে সে দায়িত্ব আমার। সাহসীও ছিলেন ঠাকুরের মানুষ। তারপরে তিনি এগিয়ে গেলেন, গেলে গেলে দেখে ঘুরে ঘুরে দেখছেন যে এই সমস্ত জায়গায় দস্যুরা থাকে। এই করতে করতে গাছে দেখছে একটা কাপড় দিয়ে কিছু ঢাকা আছে। তখন ওই ঢাকা মোচড় করেই দেখে ঠাকুরের ফটো। ঠিক, এটা ঠাকুরের ফটো, এখানে যে থাকে নিশ্চয়ই তারা ঠাকুরের দীক্ষিত। তখন তিনি দেশে দস্যু আসে, তখন এই দস্যু আসার অপেক্ষায় থাকলেন। তারপর যখন দস্যু আসলো তখন তার কাছে এসে হাজির হলো। এসে বলছে, যেহেতু আপনি আমার সবকিছু দিয়ে দেন, হ্যাঁ সব আমি তোমার দিয়ে দেবো, কিন্তু কথা হচ্ছে আগে বলো তুমি এই ফটোটা কোথায় পেলে। তখন বলছে, এই ফটোটা আমি এরকম করে, একজন এসেছিল সাদা কাপড় পরা মানুষ, তার কাছে আমি বলেছিলাম পৃথিবীতে কোনো দুষ্প্রাপ্য কিছু থাকে না, এমন কিছু আছে, সেটা আমার তখন আমাকে দীক্ষা দিয়েছে এবং তার কাছে ফটোটা চেয়ে নিয়েছে। এই ফটো নিয়েছো তো, দীক্ষা নিয়েছো, কিন্তু ফটোটা তিনি কে জানো তুমি? বলছে, না তো। এর পুরুষোত্তম শ্রী সাহাগুরুকুল জন্ম, এই যুগের মহাপুরুষ পুরুষোত্তম যুগে অবতীর্ণ হয়েছেন তিনি পৃথিবীর মানুষের মুক্তির পথ দেখাতে। তিনি ঠিকই বলছেন, তিনি তাকে পেলে বলে পৃথিবীতে দুষ্প্রাপ্য কিছু থাকে না, সব তার পাপের মধ্যে ঘটিবে। তো এই ফটোটা তুমি ওইখানে রাখতে পারবে না, আমাকে দিয়ে দাও। যে না, আমি ফটোটা দেবো না। বলছে, দাও, এখানে তো এভাবে রাখা যাবে না, বিশ্বের মালিক তিনি থাকে মন্দিরে,
ভগবান কোথায় থাকেন? মন্দিরে থাকেন। দেবতা কোথায় থাকেন? মন্দিরে থাকেন। এখানে তো রাখা যাবে না তাকে। তো রাখলে তাকে মন্দিরে রাখতে হবে। আমি মন্দির বানাবো, মন্দির বানাবে, হ্যাঁ মন্দির বানাবো। তাহলে কি দিয়ে? আমার অনেক সম্পদ আছে। দস্যুবৃত্তির সম্পদে তোমার মন্দির বানানো চলবে না কিন্তু। তাহলে কি করতে হবে? তোমাকে নগরে নগরে যেতে হবে, গ্রামে গ্রামে যেতে হবে। গ্রামে গিয়ে যে এই ঠাকুরের কথা বলে তোমার ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে সেই অর্ঘ দিয়ে তোমাকে মন্দির বানাতে হবে। পারবে? হ্যাঁ আমি তাই পারবো। ভালোবাসা পড়ে গেছে। এইবার তিনি করলেন কি, গ্রামে গঞ্জে ঘুরতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে ভিক্ষা করতে শুরু, ভিক্ষা করে 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 ধীরে ধীরে পয়সা সঞ্চয় করে মন্দির করে শুরু করলেন। এদিকে তার দস্যুবৃত্তি ছুটে গেল। তারপর ধীরে ধীরে দেখা গেল মন্দির তৈরি করে ঠাকুর বসিয়ে পূজা অর্চনা করতে শুরু করলেন। দস্যু ধীরে ধীরে সাধুয়ে রূপান্তরিত। ঠাকুরের ভালোবাসা, ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ঠাকুরকে বলা হয়েছিল, ঠাকুর বলেছিলেন আলোচনা করতে করতে, এই ভালোবাসা ইংরেজি কি রে? এক লাভ। লাভ মানে আমি যদি লোভ বলি তাও হবে। যে লাভ বানানটা কি রে? যে এল ও ভি ই। এল থেকে কি আসে রে? আগে লয়ালিটি মানে নিয়মানুবর্তী। ও থেকে কি আসে? ওবিডেন্ট, আনুগত্যতা। ভি থেকে কি আসে? ভিক্টোরি, কৃতকার্যতা। আর ই থেকে কি আসে? এনার্জি। তাহলে সাজালে পরে কি হবে? আমি যদি তার অনুগত হই তাহলে তার নিয়ম নীতি মানতে ইচ্ছা করবে। আমাদের যেটা হয়েছে, তার নিয়ম নীতি যখন মানবো তখন আমার মধ্যে কি হবে? এনার্জি ক্রিয়েট হবে, শক্তি সঞ্চারিত হবে। যেটা হনুমানের হয়েছিল, অর্জুনের হয়েছিল, ভীমের হয়েছিল। শক্তি সঞ্চারিত হবে। আর শক্তি সঞ্চারিত যখন হবে তখন আমার অসম্ভব কিছু থাকবে না, সবকিছু কাজেই আমি সাকসেস হবো, কৃতকার্য হবো। তাই তার নিয়ম মানলে পরে তার প্রতি অনুগত হলে তার নিয়ম মানতে হচ্ছে, নিয়ম মানলে পরে তার আমার মধ্যে শক্তি সৃষ্টি হবে, আর শক্তি হলে আমি সফল হবো। তাই তিনি বলছেন ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনের উত্থান। ভালোবাসতে হয়, প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবীর সবকিছু উন্নতি সম্ভব হয়। তাই ভালোবাসার মধ্যে দিয়ে। তাই আমরা সকলে তার সঙ্গে যুক্ত হয়েছি, তার প্রেমের জগৎ চলছে। তার প্রেমের জগতে একটা বাস্তব উদাহরণ। আজকে ধনঞ্জয় বাস্কিটা কোথা থেকে আমার নম্বরটা সংগ্রহ করেছে। নম্বর সংগ্রহ করে বলছে দাদা আমার এই সংগ্রহ করতে হবে, আমাদের ইউনিভার্সিটি সৎসঙ্গে আলোচনা করতে হবে। উনি ঠাকুরকে ভালোবাসেন, আমি আমার মতো যতটুকু পারি ভালোবাসার চেষ্টা করছি। তাই এই ভালোবাসার জন্য আজকে তাকে ভালোবাসি বলেই আজকে আপনাদের সকলের সঙ্গে আমার এই মিলন, আমরা মিলিত হচ্ছি। এরকম করে আমি ক্ষুদ্র, আমি একটা বৃহৎ আমি রূপান্তরিত হয়ে যাচ্ছি। আমরা বিশাল জায়গা পৌঁছে যাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় এখানে ওখানে সেখানে আছে। যখন বন্যা আসে তখন প্লাবিত হয়, সব একাকার হয়ে যায়। নদী নালা খাল বিলগুলো যখন সমুদ্রে পড়ে তখন থেমে যায়। ঠিক তেমনি আমরা সকলেই যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত, অনুকূলচন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা একটা বিরাট সংসারে রূপান্তরিত হয়েছি। যেটা বলছিলেন দাদা, বৃহৎ সংসারে রূপান্তরিত হয়েছি। ঠাকুর বলছেন যে যারা যারা এই সৎনাম পেয়েছে তারা প্রত্যেকটা মানুষ একটা করে দেবতা। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর এই কেমন কথা হলো? তার প্রতিপত্তি যদি একেবারে দেবতা হয় তাহলে দেবতার মধ্যে এত হিংসা বিদ্বেষ, এত হানাহানি কেন? সেই ঠাকুর তার উত্তরে বলছেন, লোটা দেখেছি, লোটা মানে ঘটি। একটা ঘটিকে যদি দীর্ঘদিন একটা কূপের মধ্যে ফেলে রাখা হয় তাহলে সেটা তোলার পর জল খাওয়া খুব বৃদ্ধি আসে নেই, তা আসে না। কারণ তার জেল্লা হারিয়ে যায়, কুৎসিত একটা রং ধরে, সেজন্য তা খেতে ইচ্ছা করে না, জল পান করতে ইচ্ছা করে না। কিন্তু ওটাই যদি কিছুদিন ঘষা মাজা করা হয়, করার পর যদি জেল্লা ফিরে আসে তখন তার জল খেতে কুণ্ঠা হয় না? ঠাকুর তখন থেকে কুণ্ঠা হয় না, তখন অনায়াসে জল খাওয়া যায়। ঠিক সারা ওই রকম আমার সওয়ালগুলো ইষ্টমুখী বিরূপ হয়ে প্রবৃত্তি পরায়ণ হয়ে চলতে চলতে তাদের আসল যে জেল্লা দেবত্ব সেটা হারিয়ে ফেলেছে। এরাই যখন আবার সৎনামের সঙ্গে যুক্ত হয়ে যজন যাদব ইষ্টবিধি শস্ত্রী সদাচার পরায়ণ হয়ে উঠবে, তাদের মধ্যে দেবত্ব ফুটে উঠবে। তাই আমরা দেখছি এমন কতগুলো কর্মী, দীক্ষাদাতা কর্মী আছে, তাদের দীক্ষার পূর্বে তারা মাতাল ছিল, প্রাণপাত ছিল, কিন্তু তারা আবার ঠাকুরের দীক্ষা নেওয়ার পর
পড়ার পর ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে তাদের দেবত্বে উন্নীত হয়েছে। তার পাঞ্জাবি একটা ঠাকুরের দীক্ষা দিয়ে বেড়াচ্ছে। ঠাকুর এটা করতে এসছেন, ঠাকুর এইটাই করতে এসছে। পুজোর বাবা তাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা সময়, কতটা যুবক ছেলে ঠাকুর পুজোর বাবা তাকে জিজ্ঞেস করেছে, বাবাইদা আগে আমাদের একটা জিজ্ঞাসা করছে কি পৃথিবীতে ঠাকুরের মানুষকে শুধু দীক্ষা দেওয়া দীক্ষা দেওয়া দীক্ষা দেওা এছাড়া কি আশ্রম তৈরি, এছাড়া কি ঠাকুরের কোনো কাজ নেই? কিরকম আপনারা কি বলতে চান? যে আগে কলেজ তৈরি করবে, স্কুল তৈরি করবে, দাতব্য চিকিৎসালয় তৈরি করবে। বলছে আচ্ছা ধরলাম, এগুলো তো দেশে কম নেই। আচ্ছা ধরলাম, একটা স্কুল করতে কত সময় লাগে বাবাইদা বলছেন? বলছে আগে সেভাবে ব্যবস্থা করলে মাস্টার হয়ে যাবে। বলছে আচ্ছা স্কুল তৈরি হওয়া যাওয়ার পর কি করা হয়, কাজ কি হয়? বলছে আগে কমিটি তৈরি করে টিচার নিয়োগ করা, গভর্নমেন্ট থেকে গ্র্যান্টেড করে নিয়ে টিচার নিয়োগ, কর্মীদের নিয়োগ করা, নিয়োগ করার পর কি হবে ছাত্র ভর্তি করার পর কি হবে, স্কুল চলতে থাকবে। এইবার ঠাকুর কি করতে আসেন জানেন? এরই মধ্যে থেকে কিছু ইষ্টপ্রাণ শিক্ষক, ইষ্টপ্রাণ কর্মী তারা অ্যাপয়েন্টেড হয়েছে। তারা তাদের কাজ তো যজন ইষ্টমী, তারা ধীরে ধীরে যাজন করে করে ওই মানুষগুলোকে ধীরে ধীরে ইষ্টের সঙ্গে যুক্ত করে ইষ্টমুখী করে তুলছে, করার চেষ্টা করছে। তুলতে তুলতে দেখা গেল মেজরিটি শিক্ষক, মেজরিটি কর্মীদের মধ্যেই দীক্ষিতের সংখ্যা বেড়ে গেল, তারা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছে। এবার ঠাকুরকে নিয়ে চলার পরে দেখা যায় তাদের কাছে শিক্ষা দীক্ষা সবটা আলাদা হয়ে যাচ্ছে, ব্যতিক্রম হয়ে যাচ্ছে অন্যান্য মাস্টারের থেকে। আগে যে লেখাপড়া শেখাচ্ছিল তার থেকে উন্নত হয়ে যাচ্ছে, আরো যত্ন সহকারে ভালোভাবে শেখাচ্ছে। এবার যখন এই সংখ্যাটা বাড়বে তখন স্কুলটা কাদের হুইপে চলবে, তাদের ডিরেকশন চলবে। হচ্ছে আগে যারা মেজরিটি তাদের ঠাকুর এসেছেন ওইটা করবে, ওই মানুষগুলোকে দীক্ষা দিয়ে তাদের ইষ্টমুখী করে তোলার জন্য। তাছাড়া আপনি স্কুল কলেজ যা বলছেন দাতব্য চিকিৎসালয় এগুলো কম নেই, কিন্তু সবগুলো থাকা সত্ত্বেও মার খাচ্ছে কেন? যে সেখানে আদর্শ প্রাণ মানুষের অভাব। ঠাকুর এসেছেন ওই মানুষগুলোকে আদর্শ প্রাণ করে তুলে মানুষকে প্রকৃত যে ফলটা সেই ফলটা প্রদান করবে। শিক্ষা স্কুলে যে ছাত্ররা শিখবে, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পেশেন্টরা উপযুক্ত প্রতিবিধান পাবে, হসপিটালে তাই পাবে, প্রশাসনে গেলে সুষ্ঠু বিচার পাবে। ঠিক এমনি করে মানুষ যদি আদর্শ প্রাণ হয়ে উঠবে, ইষ্টপ্রাণ হয়ে উঠবে, তাহলে সম্পূর্ণ ভুলটাই পালিয়ে যাবে। এই জন্যই তিনি এসছেন এবার এই পরিকল্পনা নিয়ে যে মানুষ তৈরি কল্পনা, সৎসঙ্গে মেকিং ইনস্টিটিউশন। আর মানুষ তৈরি করতে গেলেই শিক্ষা দিতে হবে, জনজন তৈরি করার কথা, মন্দির কেন্দ্র তৈরি করার কথা, এগুলোর কথা বলতেই। তো দেশ যে গ্রুপটা শান্ত হয়েছে, ঠাকুর আমাদের এইভাবে নিয়ে যাওয়ার জন্য, বাঁচার বার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছেন। আমরা ঠাকুরকে ধরে সবাই ধন্য। বিনোদা বলছিলেন বহুজন্ম স্বীকৃতি বলে আমরা ঠাকুরকে পেয়েছি। হ্যাঁ, পিতৃদেব বলছেন বহুজন্ম স্বীকৃতি বলে একটা জীব মানুষ হয়। যারা মানুষ হলো যাদের মধ্যে বহুজন্ম স্বীকৃতি বলে একটা জীব সদ্গুরু দীক্ষা পায়। হয়তো 150 কোটি মানুষ, তার মধ্যে 3 কোটি দীক্ষা মানুষ আমরা করতে পারছি কি পারছি। যারা দীক্ষা পেল তাদের মধ্যে বহুজন্ম স্বীকৃতি পেলে একজন সদ্গুরু কর্ম করতে পারে, আর যারা সদ্গুরু কর্ম করে তাদের মধ্যে বহুজন্ম স্বীকৃতি পেলে একজন সদ্গুরু স্বরূপ বুঝতে পারে। আবার যারা স্বরূপ বুঝতে পারে তাদের মধ্যে বহুজন্ম শক্তি থেকে একজন সদ্গুরু অদ্ভুত প্রাণ হয়। বলছেন তাহলে আমরা অনায়াসেই যদি বলে মানুষ হয়েছি, মানুষ হয়ে দীক্ষা পেয়েছি, দীক্ষায় ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি, আমরা অনায়াসে নিশ্চিন্ত বলতে পারি আমরা অনেক অ্যাডভান্সের পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে সেটা প্রয়োজনের চাকরিতে খুব বেশি নয়। ঠাকুর বলছেন যা হচ্ছে করছো তোমরা, যা করছেন আপনারা তা কিন্তু অনেকটাই করছেন, কিন্তু প্রয়োজনের চাকরিতে খুবই নগণ্য। তিনি চাইছেন আরো আরো করে তুলতে। পৃথিবীতে একটা মানুষের যদি দীক্ষা বাকি থাকে তাহলে বুঝবে তার কাজ শেষ হয়নি। তিনি বলছেন শহর নগর যা দ্বিতীয়ত নাম সর্বত্র এই নাম এসব হবে। তাই তখনই আমার সার্থক হয় বংশের আচরণ বাদ যা কথা। তাই আসুন আমরা, আমি নিজেই বলছি, আমি কাউকে ধরে সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আপনারাও প্রার্থনা করবেন আমার জন্য। এই বলে সকলের সুদীর্ঘ সুন্দর ইষ্টময় জীবন কামনা করে আমি আমার ইষ্টপ্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরুদেব।
জয় করো দাদা, জয় করো। সুদূর মালদা থেকে আমাদের মধ্যে ছিলেন ঠাকুরের সভাপতি ঋত্বিক সত্যেন্দ্র মোহন সরকার দা। অপূর্ব অপূর্ব আলোচনা। প্রিয় পরমের অমৃত কথা শুনলেন, আমরা মুক্ত হলাম, সমৃদ্ধ হলাম দাদার এই এত সুন্দর ইষ্ট প্রসঙ্গে। আমি দাদার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙা চরণে। দাদা এমনই করে প্রিয় পরমের অমৃত কথা শোনান দাদা, আমরা অনেক আনন্দের মধ্যে থাকবো, উপকৃত হব। আবার আপনাকে কোনো এক সময় আমরা ইনোভাট সৎসঙ্গে পাবো এই আশা রেখে জয় গুরু জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম শ্রদ্ধেয় দাদার শ্রীমুখে। এখন আমি আহ্বান করছি আমাদের ইউনিভার্সাল সৎসঙ্গের একনিষ্ঠ কর্মী, যিনি আমাদের পথপ্রদর্শক এবং আমাদের সঙ্গে নিয়েই পথ চলেন, সেই প্রদীপ বর্মনদাকে আমি আহ্বান করছি কিছু বলার জন্য। জয় গুরু দাদা। প্রদীপ দা, জয় গুরু, জয় গুরু। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, শোনা জয় যাচ্ছে গুরু। দাদা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণের শতকোটি প্রণাম। তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী সঙ্গিনী বড়মার চরণে প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আচার্যদেব, পূজ্যপাদ বাবাইদা, পূজনীয় অবিন্দা, প্রত্যেকের রাতুল চরণে শতকোটি প্রণাম। আমরা আজ ইউনিভার্সাল সৎসঙ্গের 39তম সৎসঙ্গ চলছে। এখানে সুন্দর ইষ্ট প্রসঙ্গ গান আমরা শুনলাম। শ্রদ্ধেয় সত্যেন্দ্র মোহন দার ইষ্ট প্রসঙ্গ শুনলাম। তো উনি প্রথমে একটা ইষ্ট প্রসঙ্গ বলেছিলেন যে আমাদের ডিজেনারেশন ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা যখন এটা খুবই সত্য। পরমপ্রেমী শ্রী ঠাকুর হচ্ছে এমন একজন দার্শনিক, এমন একজন বিজ্ঞানী, তিনি প্রত্যেকটার মধ্যে তত্ত্বকে দেখতেন। যেমন আমরা সাধারণ মানুষ, আমি এই কথাটা বারবার বলি যে আমরা সাধারণ মানুষ আপেল পড়া আমরা দেখি, কিন্তু স্যার আইজাক নিউটন ওই আপেল পড়া দেখে মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেছিলেন। যেমন কবি জীবনানন্দ দাশও লিখেছিলেন, বিম্বিসার অশোকের ধূসর জগতে অনেক ঘুরেছি আমি আমি হাজার, এই যে ওই কবিতায় তিনি অনেক ঘুরেছেন, কিন্তু ওখানে তিনি তত্ত্বকে দেখতে পাননি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ওখানে একটা তত্ত্বকে দেখেছেন। এই জন্যই তিনি এত বড়, মানে এত মহান মহান আত্মা যেটা পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তিনি সেখানে দেখলেন যে অশোকের সময় যখন তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে হলেন, তখন সেই সময় অনেকেই সন্ন্যাসী, বৌদ্ধ ধর্মী দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে যায়। এর ফলে দেখা গেল যে উচ্চ বর্ণের মেয়েরা নিম্ন বর্ণের ছেলেদের বিয়ে করা শুরু করলো। এতে ডিজেনারেশন আরো মারাত্মক হয়ে ভারতবর্ষে দেখা দিল। উন্নত মানের সোলগুলোকে তখন আর অ্যাবজর্ব হতে পারলো না। শ্রী ঠাকুর তখন ওই প্রসঙ্গে বলেছিলেন, ওই সময় থেকেও ভারতে ডিজেনারেশন শুরু হয়েছে। আর শ্রদ্ধেয় দাদা বললেন যে আমাদের নিরামিষ আহার, আমাদের যে এই যে করোনা ভাইরাস, এই কোভিড সিচুয়েশনে আমরা যেমন ইলেকট্রন প্রোটন আছে, ঠিক সেই রকম নেগেটিভ এবং পজিটিভ ভাইরাস আছে। তো পজিটিভ ভাইরাসের জন্য আমাদের অপরিহার্য হলো নিরামিষ আহার। নেগেটিভ ভাইরাসকে আমাদের রোধ করতে গেলে আমাদের নিরামিষ আহার প্রচন্ড প্রচন্ড ভাবে দরকার। কারণ ওই ভাইরাসগুলো যখনই প্রাণীজ প্রোটিন পাবে, তখন ওদের বংশবৃদ্ধি, ওরা জীবন্ত সেলে, তখন ওদের বংশবৃদ্ধি বেশি। এই জন্য আমাদের স্বাস্থ্যানী পূজনীয় পূজ্যপাদ বাবাইদা এই জন্য স্বাস্থ্যানীর জন্য প্রচন্ড জোর দিতেন। আর তিনি এক্সট্রা ভাবে দেওয়া করে আমরা দেখি স্বস্তিনী ছাড়া কিছু দিতেন না। এমন সময় তিনি বলছেন আমি শুধু স্বস্তিনী দেবো। এই যে তারা তো সবকিছুই জানেন না, এই জন্য এটা তিনি করতে চেয়েছিলেন। যাই হোক, আমি আর কিছু বলছি না, দীর্ঘায়িত করছি না। কালকে আমাদের একটা সুন্দর সৎসঙ্গ আছে, 40তম সৎসঙ্গ। ওই সৎসঙ্গে শ্রদ্ধেয় দিলীপ রাজদা স্লাইড শোর মাধ্যমে ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ এটার ব্যাখ্যা করবেন এবং হাইজেনিক সম্পর্কেও বলবেন। তার সাথে সাথে ইংল্যান্ড থেকে রাজস্বীদা, উনিও ওনার ইষ্ট প্রসঙ্গ রাখবেন, আমরা শুনবো। তার সাথে মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, এরপর একটি শ্রুতি নাটক হবে। শ্রদ্ধেয় রত্নামা অধিকারী উনি এই শ্রুতি নাটকটি করবেন। আপনারা আজকে যেমন উপস্থিত জয়েন করে আমাদের সমৃদ্ধ করেছেন, আগামী দিনেও থাকবেন। আমরা চাচ্ছি, আমরা মানুষের কাঙ্গাল, আপনারা জয়েন করে আপনারাও যেমন ইষ্টমুখী হবেন, আমরা চেষ্টা করব আরো জয়েন করে সবাইকে এই সিচুয়েশনে মানসিকভাবে
রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বেড়ে ওঠে। আমাদের মানসিক ইমিউনিটি পাওয়ারও দরকার, মানসিক ইমিউনিটি পাওয়ারটা ভীষণ ভীষণভাবে জরুরি, ডাক্তারও এখন তাই বলছেন। তো আমি আর বিশেষ কিছু বলছি না। শ্রদ্ধেয় বিশ্বজিৎ দা, আপনি অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যান। জয় গুরু সকলকে। শ্রদ্ধেয় বিশ্বজিৎ দা, আপনি আছেন? জয় গুরু। জয়গুরু। আচ্ছা, শিবপ্রসাদ, তুমি আছো? আগে তুমি এগিয়ে নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে দাদা। এখন আমরা একদম সৎসঙ্গের শেষ পর্যায়ে চলে এসেছি। জয়রাধে কীর্তন এবং ধ্বনি দিয়ে আমাদের সৎসঙ্গের সমাপ্তি হবে। জয়রাধে কীর্তন পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি শ্রী হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয়রাম জয় গুরু। হ্যাঁ, হ্যাঁ, জয়রাম বিশ্বাস দাদাকে, হ্যাঁ, হ্যাঁ, জয়রাম। জামনগর, পশ্চিমবঙ্গ থেকে। জয় গুরু দাদা। শ্রী জয়রাম বিশ্বাস। জয় হ্যাঁ, গুরু জয় দাদা, গুরু জয় গুরু। দাদা, জয় গুরু। আপনি জয়রাধে পরিবেশন করুন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে সাগরে মন জানি বদলে বল হরি 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 নাম করম ব্রহ্ম জীবন ধর্ম অধর্ম কর্ম সাররে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে সাররে মনের আশা অজপনামে কররে নিশা রাধে গোবিন্দ নাম কি বদলে লোয়ে নয়ন মিরে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে সাগরে মন বাপে জানুরি বদলে হরি 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 বল 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 হরি রাম জীবে ধর্ম ধর্ম কর্ম সারে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে মনের আশা অজপনালে কারুরে রাধা বল 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 রাধে গোবিন্দ নাম কি মদনে লয়ে নয়ন মিরে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় গুরু। এতক্ষণ জয়রাধে কীর্তন পরিবেশন করলেন শ্রী জয়রাম বিশ্বাস দাদা, জামনগর, পশ্চিমবঙ্গ থেকে। পরম দয়ালের আতুল চরণে আপনার, আপনার পরিবার, পরিজন, প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় গুরু। এখন ধ্বনি দেওয়ার জন্য আমি আহ্বান করছি শ্রী তুষার চ্যাটার্জি দাদাকে, বান্দোয়ান সৎসঙ্গ কেন্দ্র থেকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। আপনি ধ্বনি দেন, আমি প্রতিধ্বনি করছি। আর সবার কাছে অনুরোধ, আপনারা কেউ আনমিউট করবেন না, মিউট রেখে শ্রদ্ধেয় তুষারদার সাথে প্রতিধ্বনি করবেন, মিউট রেখে। জয় গুরু দাদা, ধ্বনি দেন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।